আহ, তো দেখো যে আমরা এখানে যেটা প্রথমে দেখবো সেটা হলো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন তার মানে কি প্রশ্নবোধক যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলোকে আমরা কিভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে নিতে পারি। তো এখানে দেখো যে দুইটা গঠন বলছে, একটা হলো ডিরেক্টের গঠন আর একটা হলো ইনডিরেক্টের গঠন। তার মানে এই ক্ষেত্রে ডিরেক্ট স্পিচে এক ধরনের গঠন থাকে, সেটাকে আমরা ইনডিরেক্টে নেই। এখন দেখো এই যে এখানে যে একদম লাস্ট একটা লাইন আছে সেখানে একটা সুন্দর কথা বলছে যে সকল প্রকার সেন্টেন্সকে অ্যাসার্টিভে কনভার্ট করতে হবে। তার মানে আলটিমেটলি আমরা যখন ডিরেক্ট স্পিচ থেকে, ঠিক আছে, ডিরেক্ট স্পিচ থেকে আমরা যখন ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব, তখন ডিরেক্টে তো আসলে এটা কি বলে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্মেই থাকবে আলটিমেটলি, কারণ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে চেঞ্জ করব ডিরেক্ট থেকে ইনডিরেক্টে। তো যখন আমরা ইনডিরেক্টে নিব তখন আমাদের কি করা লাগবে, অ্যাসার্টিভে কনভার্ট করে নিতে হবে। হ্যাঁ, তার মানে আমাদের এখানে আলটিমেটলি দুইটা কাজ করা লাগবে, একটা হলো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, এটা একটা কাজ। আর একটা কাজ হলো কি, যে ইন্টারোগেটিভ থেকে কিসে নেওয়া লাগবে, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে নিতে হবে। হ্যাঁ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে নিতে হবে। তো এই দুইটা কাজ আমাদের করতে হবে এখানে। তো দেখো এই জন্য এখানে আমি সুন্দর করে বলে দিছি যে ডিরেক্টে আসলে গঠন কেমন থাকে। ডিরেক্টের গঠন দেখো প্রথমে থাকবে একটা সাবজেক্ট, তারপরে থাকবে রিপোর্টিং ভার্ব, তারপরে অবজেক্ট থাকতেও পারে, এখানে যদি অবজেক্ট থাকে থাকবে, না থাকলে নাও থাকতে পারে। তারপরে ইনভার্টেড কমা শুরু হবে এবং তারপরে কি রিপোর্টেড স্পিচ থাকবে। আমরা এগুলো আসলে একদম বেসিক থেকে যখন পড়ছি তখন আমরা এগুলো সম্পর্কে অবগত, আমরা জানি। এবং তাহলে ইনডিরেক্ট আমরা কি করব, আমরা সাবজেক্টটাকে রাখবো, ঠিক আছে, এবং সাবজেক্টটাকে রাখবো না, সাবজেক্ট আমরা চেঞ্জ করবো, কিভাবে চেঞ্জ করবো সেটা তোমরা বলে দিচ্ছি। তারপরে আমরা কি করবো, এখানে সেইড অথবা সেইড টু এর পরিবর্তে কি নিয়ে আসবো, এখানে ডিরেক্টে থাকবে সেইড অথবা সেইড টু, এবং সেইড অথবা সেইড টু এর পরিবর্তে হয়তো আস্ক আসবে, অথবা ইনকোয়ার্ড অফ আসবে, অথবা ওয়ান্টেড টু নো আসবে। ঠিক আছে, যে কোনো একটা আসতে পারে। তো এখানে একটা কথা বলি যে এই যে ইনকোয়ার্ড অফ এটাকে অনেকে আবার এনকোয়ার্ড অফ লেখে। হ্যাঁ, মানে আয়ের জায়গায় লেখে। ঠিক আছে, ইনকোয়ার্ড অফ লেখে। তো কোনটা সঠিক, আসলে দুইটাই সঠিক। ঠিক আছে, এনকোয়ার্ড দুইটাই সঠিক, একটা আমেরিকান ইংলিশ আর একটা হলো ব্রিটিশ ইংলিশ। ঠিক আছে, তো আলটিমেটলি বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা বেশি গ্রহণযোগ্য হলো ইনকোয়ার্ড, এই জন্য আমি ইনকোয়ার্ডই দিচ্ছি এখানে। ঠিক আছে, তোমরা চাইলে ইনকোয়ার্ডও দিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এটা থাকবে হলো আমাদের ইনডিরেক্ট স্পিচের গঠন। আর আমরা যদি ইনভার্টেড কমার কথা বলি, যে ইনভার্টেড কমা আসলে কিভাবে তুলে দেবো আমরা, তো দেখো এখানে বলছে আহ, যে ইনভার্টেড কমা উঠে গিয়ে যদি ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ অথবা ওয়েদার বসবে, অথবা কি বলবে ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে। তো কখন ইফ অথবা ওয়েদার বসবে, তো যখন আমরা দেখব যে অক্সিলারি ভার্ব দ্বারা বাক্যটা শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তো যখন আমরা দেখবো যে কোন একটা অক্সিলারি ভার্ব দ্বারা বাক্য শুরু হয়েছে, সেই ক্ষেত্রে ইনডাইরেক্ট করার জন্য আমরা কি ইউজ করব, আমরা ইফ অথবা ওয়েদার ইউজ করব, ইফ অথবা ওয়েদার ইউজ করব। কিন্তু যদি বাক্যটা ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়, ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হলে কি করব, সেক্ষেত্রে ডাব্লিউএইচ যে ওয়ার্ডটা দ্বারা শুরু হবে সেই ওয়ার্ডটাই আমরা রেখে দিব, আমরা কোনো চেঞ্জ করব না। ঠিক আছে, এই দুইটা কিন্তু মেইন কথা। ঠিক আছে, দুইটা কিন্তু ভুলে যাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে আমরা ইফ অথবা ওয়েদার ইউজ করব। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে কি রেখে দিব, হুবহু এরকমই রেখে দিব। ঠিক আছে, এতটুকু গেল আমাদের একদম বেসিক আলোচনা। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব, দুইটা কাজ করব। একটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভে কনভার্ট করব, আর ডিরেক্ট স্পিচকে কি করব, ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যদি একটু নিচে যাই, আচ্ছা দেখো এখানে কি বলছে যে ইনডাইরেক্ট সেন্টেন্স টু অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স টু অ্যাসার্টিভ সেন্টেন্স। ওই যে বললাম যে আমাদের দুইটা কাজ করা লাগবে, একটা হলো ইন্টারোগেটিভকে অ্যাসার্টিভে নেওয়া লাগবে। ঠিক আছে, কি করা লাগবে, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে এটাকে কিসে নেওয়া লাগবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেওয়া লাগবে, এটা আমাদের প্রথম কাজ। দুই নাম্বার কাজ হলো ডিরেক্ট ইনডাইরেক্টে নেওয়া লাগবে। ঠিক আছে, আচ্ছা দেখো, তো এখানে বলছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা গঠন আছে। ঠিক আছে, একটা গঠন আছে, গঠনটা কেমন ভাই দেখো এখানে সুন্দর করে বলে দিছে গঠনটা, যে ইন্টারগেটিভ সেন্টেন্সের গঠনে প্রথমে থাকবে অক্সিলারি ভার্ব। কি থাকবে, প্রথমে থাকবে অক্সিলারি ভার্ব, তারপরে থাকবে সাবজেক্ট, এবং তারপরে থাকবে হলো বাকি অংশ। তার মানে এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে ইন্টারগেটিভ সেন্টেন্সে প্রথমে থাকবে অক্সিলারি ভার্ব, তারপরে থাকবে সাবজেক্ট। ঠিক আছে, কিন্তু তারপরে যদি আমরা আবার মনে করো যে কি বলে যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা একটু দেখি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা কিরকম, তো এই ক্ষেত্রে দেখবো তার উল্টা। কিরকম উল্টা ভাবে দেখো, যে এক্ষেত্রে প্রথমে আসছে সাবজেক্ট, তারপরে আসছে অক্সিলারি ভার্ব, এবং তারপরে অন্যান্য অংশ, মানে বাকি অংশ আর কি, এক্সটেনশন, যাই হোক।
তো এইখানে দেখো মানে চেঞ্জটা কোথায় আসছে, সাবজেক্টটা আগে চলে আসছে আর অক্সিলারি ভার্বটা পরে চলে গেছে। হ্যাঁ, আমি যদি অ্যারো দিয়ে দেখাই তাহলে ভালো বুঝবা যে এখানে এই যে অক্সিলারি ভার্বটা পরে চলে আসছে এবং সাবজেক্টটা কি, সাবজেক্টটা আগে চলে আসছে। ঠিক আছে, তার মানে এখানে সাবজেক্ট ছিল আগে, সরি সাবজেক্ট ছিল পরে, অক্সিলারি ভার্ব ছিল আগে, আর এখানে সাবজেক্ট চলে আসছে আগে, অক্সিলারি ভার্ব চলে গেছে পরে। এতটুকু যদি চেঞ্জ করতে পারো তাই আমরা কি করতে পারবো, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে নিতে পারবো। তাহলে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ নেওয়া কিন্তু আহামরি কঠিন কাজ না, একদম ইজি। ঠিক আছে, জাস্ট আমরা অক্সিলারি ভার্বটাকে পরে দিয়ে দিব, শেষ। ঠিক আছে, এখন দেখো এখানে আমরা একটা এক্সাম্পল দিছে, এখানে একটা এক্সাম্পল কি দিছে ভাইয়া, যে ডিরেক্ট স্পিচ থেকে আমরা ইনডিরেক্টে নিছি, এবং একে তো ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিছি, তার সাথে সাথে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিসে কনভার্ট করছি, অ্যাসার্টিভে কনভার্ট করে নিছি। ঠিক আছে, ইন্টারোগেটিভকে আমরা অ্যাসার্টিভে কনভার্ট করে নিছি। আচ্ছা দেখো, তো আমরা যদি একটু দেখি, দেখো যেখানে ইনডিরেক্ট স্পিচ যেটা ছিল, এখানে কি বলছে যে আর ইউ রিডিং, তুমি কি পড়ছো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এখন দেখো এটাকে আমরা কি করবো, অ্যাসার্টিভে করবো। তো এখন দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে কি ছিল, এই যে আর, আরটা কি, আরটা হলো কি ভাই আমার, আরটা হলো আমাদের এই যে অক্সিলারি ভার্ব, আরটা কি অক্সিলারি ভার্ব, আর ইউটা কি, ইউটা হলো আমাদের সাবজেক্ট, এই যে সাবজেক্ট। ঠিক আছে, তার মানে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স অনুযায়ী প্রথমে ছিল অক্সিলারি ভার্ব, তারপরে কি ছিল, সাবজেক্ট ছিল, এবং তারপর বাকি অংশ এবং লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, এটাকে আমরা কিসে নিব, ডিরেক্টেও নিব এবং অ্যাসার্টিভে নিব। দেখো অ্যাসার্টিভে প্রথমে কিভাবে নিই আমরা, অ্যাসার্টিভে নেওয়ার জন্য প্রথমে আমাদের সাবজেক্ট লাগে। ঠিক আছে, তো প্রথমে একটা সাবজেক্ট আছে না এখানে, আই, আই তো একটা সাবজেক্ট, আইটা কি, আই হলো একটা সাবজেক্ট, তারপর কি লাগে, একটা অক্সিলারি ভার্ব লাগে, তাই না। এই যে দেখে ওয়াজ আছে, ওয়াজটা কি, ওয়াজটা হলো একটা অক্সিলারি ভার্ব। ঠিক আছে, একটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। ঠিক আছে, আচ্ছা, তো আমরা সাবজেক্টও পাইছি, অক্সিলারি ভার্ব পাইছি, তার মানে কি আলটিমেটলি এটা অ্যাসার্টিভে চলে আসছে। এখন ডিরেক্টে নেওয়া লাগবে। ঠিক আছে, তো ডিরেক্ট নেওয়ার জন্য কি, দেখো এখানে কিন্তু যদি শুধুমাত্র ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে নিতাম তাহলে হয়তো তুমি সরাসরি ইউ বসায় দিতাম। তো আমাদের যেহেতু এখানে ইনডাইরেক্টে নেওয়া লাগবে, তার মানে কি আমরা জানি যে ইউ, এখানে যে সাবজেক্টটা থাকবে, সাবজেক্ট সেকেন্ড পারসন হয়, কাকে ধরবে, অবজেক্টকে ধরবে, তাই না। তো ইউটা কি সেকেন্ড পারসন, তার মানে ইউ কাকে ধরবে, অবজেক্টকে ধরবে। তো এখানে বলছে যে আর ইউ রিডিং, তার মানে কি কেউ একজন তোমাকে বলছে। ঠিক আছে, তো কিরকম এখানে আসলে সাবজেক্ট বা অবজেক্ট, সরি এখানে আসলে রিপোর্টিং ভার্ব যেটা সেটা কিন্তু দেওয়া নাই। রিপোর্টিং ভার্ব কিরকম হতে পারে, যে হি সেইড মি, হি সেইড মি, এটা হলো আমাদের রিপোর্টিং ভার্ব হইতে পারে। তো এখানে তো রিপোর্টিং ভার্ব দেওয়া নাই, শুধু সরাসরি রিপোর্টেড স্পিচটা দেওয়া আছে ইনভার্টেড কমার ভেতরে। ঠিক আছে, ইনভার্টেড কমার ভেতরে রিপোর্টেড স্পিচটা দেওয়া আছে যে আর ইউ রিডিং, তুমি কি পড়ছো। তার মানে রিপোর্টিং ভার্বটা আমরা মনে মনে ধরে নিব। কেমন হইতে পারে, আর ইউ রিডিং, তুমি কি পড়ছো, কেউ একজন জিজ্ঞেস করছে, কাকে জিজ্ঞেস করছে, ধরো আমাকে জিজ্ঞেস করছে, তাহলে কি কেউ একজন আমাকে জিজ্ঞেস করতেছে, হি সেইড মি আর ইউ রিডিং, সে আমাকে জিজ্ঞেস করছে তুমি কি পড়ছো। তার মানে এখানে ইউটা হলো কি সেকেন্ড পারসন, এখানে ইউটা কি, এখানে আমি একটু হাইলাইট দিয়ে দেখার ভালো বুঝবা, এখানে ইউটা কি, ইউটা হলো এই যে ইউ, ইউটা কি, ইউটা হলো সেকেন্ড পারসন। কি পারসন ভাইয়া, ইউটা হলো এই যে সেকেন্ড পারসন, তাই না। তোমরা জানি যে সেকেন্ড পারসন সবসময় কাকে ধরবে বলো তো, সেকেন্ড পারসন সবসময় অবজেক্টকে ধরে, কাকে ধরে, অবজেক্টকে ধরে, অবজেক্ট, আমরা পড়ে আসছি এটা, তাই না। তো এখানে দেখো হি সেইড মি, এখানে অবজেক্ট কে, অবজেক্ট যারা নির্ণয় করতে পারো না, আমি কিন্তু প্রত্যেক ক্লাসে অবজেক্ট নির্ণয় করাটা শিখাই দিই। এখানেও দেখো শিখাই দিয়ে যে হি সেইড মি মানে কি, সে আমাকে বলেছিল, তাই না। তার মানে কি সেইড, এখানে ভার্বটা কি, সেইড, বলেছিল। আমরা জানি যে ভার্বকে যখন আমরা কাকে দ্বারা প্রশ্ন করি, কি দ্বারা প্রশ্ন করি, কাকে দ্বারা প্রশ্ন করি, তখন যে অ্যান্সারটা পাই সেটা হলো আমাদের অবজেক্ট। তার মানে হি সেইড মি, সে আমাকে বলেছিল। তাহলে সেইটাকে যদি প্রশ্ন করি কাকে বলেছিল, অ্যান্সার কি, অ্যান্সার হবো মি, এটা হলো কি আমাদের অ্যান্সার, এটা হলো আমাদের কি অ্যান্সার। তাহলে এটাই হবে কি আমাদের অবজেক্ট, এটা আমাদের অবজেক্ট হবে মি, তার মানে মি হলো আমাদের অবজেক্ট, তাই না। তার মানে কি আমরা যখন ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে নিব তাহলে ইউটা কি, অবজেক্টকে ধরবে, তাহলে মি কে ধরবে, মি এর সাবজেক্ট কি, আমরা জানি মি এর সাবজেক্ট হলো আই। এই যে দেখো এখানে আই বসে গেছে, এখানে কি বসে গেছে ভাইয়া, এখানে আই বসে গেছে, এই যে আই বসে গেছে সুন্দর করে, হ্যাঁ আই বসে গেছে। তারপরে কি অক্সিলারি ভার্ব, আমরা জানি যে এখানে ছিল আর, এখানে কি ছিল, আর ছিল। তো আমরা জানি যখন প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা ইনডাইরেক্টে পাস্টে নিয়ে যাই, তার মানে এখানে কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে। ঠিক আছে, আয়ের সাথে আসলে এম বসে, কিন্তু যখন আমরা পাস্ট ফর্মে নিয়ে যাবো তখন কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে, তাই না। তাহলে আই ওয়াজ, এবং পরবর্তীতে যা ছিল রিডিং, এই রিডিংটা হুবহু এখানে বসে গেছে, যে রিডিং। ঠিক আছে, রিডিং কিন্তু হুবহু বসে গেছে। তাহলে বলো একদম ইজি না। তার মানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা কাজ করব। একটা কি করব ভাইয়া, প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভে কনভার্ট করব। দুই নাম্বার কাজ কি করব, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিব। ঠিক আছে, তো আলটিমেটলি তুমি যখন বেশি বেশি প্র্যাকটিস করবা, বেশি বেশি প্র্যাকটিস করতে করতে পরবর্তীতে এই টাইমের প্যারা খাবা না, এটা পরবর্তীতে তুমি কি করতে পারবা, ইজিলি সলভ করতে পারবা। ঠিক আছে, তো
তখন আর এত প্যারা হবে না। আচ্ছা, এখন আমরা দেখবো ওই যে আমরা আগে গত ক্লাসে একটা ছক দেখছিলাম না, গত ক্লাসে একটা ছক দেখছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইড অথবা সেইটু থাকলে কি হয়, আস্কড হয়। ওইটা এখানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, গত ক্লাসে তো এক্সাম্পল দেওয়া হয় নাই এটার উপরে, সেটা আমি এই ক্লাসে অ্যাড করে দিছি। ঠিক আছে, তো এখানে বলছে দেখো ফাদার সেইড টু হিম, ঠিক আছে, সেইড টু, তার মানে কি আমরা ইনডিরেক্ট নিলে কি হইব, সেইড টুর পরিবর্তে আস্কড নিয়ে আসবে, যে আস্কড চলে আসছে, আর বাদ বাকি যা আছে একদম হুবহু আগের নিয়মে। ঠিক আছে, যেমন দেখো এখানে যে ডাবল এইচ দ্বারা শুরু হয়েছে, ডাবল এইচ থাকলে আমরা কি করি, ইনডাইরেক্ট ডাবল এইচ নিয়ে আসি। ঠিক আছে, তারপর এখানে দেখো কি আসছিল, এই যে এখানে অক্সিলারি ভার্ব আগে ছিল, আর হলো অক্সিলারি ভার্ব, তার হলো কি সাবজেক্ট। ঠিক আছে, এই আরটা কি, আরটা হলো অক্সিলারি ভার্ব। ঠিক আছে, আর ইউটা কি, ইউটা হলো সাবজেক্ট। ঠিক আছে, আমরা কি করব, সাবজেক্ট আগে নিয়ে আসবে, যে হি, দেখো সাবজেক্ট, সাবজেক্ট আগে চলে আসছে, আর ওয়াজটা কি অক্সিলারি ভার্ব। ঠিক আছে, অক্সিলারি ভার্ব পরে চলে আসছে, একদম ইজি, সবকিছু আগে নেমে চলে যাবে এখন। ঠিক আছে, সবকিছু আগে নেমে চলে যাবে। এখন বলতে পারো ভাইয়া এখানে ছিল ইউ, এখানে হি হলো কেন, ওই যে বললাম ইউ কোন ফর্ম, কোন পার্সন, সেকেন্ড পার্সন, ইউ কোন পার্সন বা সেকেন্ড পার্সন, কাকে ধরবে, অবজেক্টকে ধরবে, এখানে অবজেক্ট কোনটা, হিম, হিম হলো অবজেক্ট, তার মানে কি এই ইউটা কাকে ধরবে, হিমকে ধরবে। তাহলে আমরা যখন সাবজেক্ট বসাবো, হিমের সাবজেক্টিভ ফর্ম কি, আমরা জানি হিমের সাবজেক্টিভ ফর্ম হলো হি, তাই না, এই যে এখানে হি বসে গেছে, এখানে কি বসে গেছে, এখানে হি বসে গেছে, এই যে হি বসে গেছে। ঠিক আছে, হি বসে গেছে, আচ্ছা, হি বসে গেছে। আচ্ছা, তারপরে যে আর ছিল, আর হলো প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মে ছিল, পাস্ট ফর্মে নিয়ে গেছে ওয়াজ, এবং গোয়িং যা আছে গোয়িং তাই হুবহু। ঠিক আছে, একদম ইজি না, সব পারবা এখন তোমরা, শুধু এখানে না, তোমরা তোমাদের যে কোনো গ্রামার বইয়ে যত এক্সাম্পল তোমরা আলটিমেটলি ট্রাই করবা, সব এক্সাম্পলই তোমরা সলভ করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলছে, যে যদি আস্ক থাকে, যদি ডিরেক্ট স্পিচে, আমরা এখানে দেখলাম যে ডিরেক্ট স্পিচে যদি সেইড টু থাকে তাহলে ইনডিরেক্টে আস্ক, আস্ক বসাইতে হয়। যদি ডিরেক্ট স্পিচেই আস্ক থাকে তাহলে ইনডিরেক্টে আমরা কি নিব, ইনডিরেক্টে আমরা আস্কটি নিব। ঠিক আছে, ডিরেক্টে আস্ক থাকলে ইনডিরেক্টে আস্কটি নিব। যেমন দেখো এখানে যে লাইনটা যে বলছে, আমি যদি একটু দেখাই যে হোয়াট ইজ ইওর নেম শি আস্কড, তোমার নাম কি সে জিজ্ঞাসা করেছিল, এটা হলো কি একটা ডিরেক্ট স্পিচ, কি স্পিচ ভাইয়া, ডিরেক্ট স্পিচ। তার মানে এখানে দেখো ডিরেক্ট স্পিচে যে শি আস্কড, এই আস্কড ওয়ার্ডটা কিন্তু এখানে ডিরেক্ট স্পিচে দেওয়া আছে। তাহলে ডিরেক্ট স্পিচে যদি আস্ক দেওয়া থাকে তাহলে আমরা ইনডিরেক্টে কি করব, আমরা ইনডিরেক্টে কি করব সেটা আমাদের দেখা লাগবে, তাই না, আমরা ইনডিরেক্টে কি করব সেটা আমাদের দেখা লাগবে। তো দেখো এখানে ইনডিরেক্টে কি করছে ভাই, ইনডিরেক্টে কি করছে, যে শি আস্কড, এই দেখো শি আস্কড, তার মানে আমরা একটু আগে দেখলাম যে এখানে কি দেখছি আমরা, যে যদি আস্কড থাকে তাহলে আস্কডই হবে, কোনো পরিবর্তন হবে না। ঠিক সেম ভাবে দেখো এখানে কি ছিল, এখানে ছিল আস্কড, এই যে এখানে কি ছিল, এখানে ছিল আস্কড। ঠিক আছে, এখানেও কি আছে, আস্কডই আছে, কোনো পরিবর্তন হয় নাই, কি হয় না, কোনো পরিবর্তন হয় না। এবং এই যে আগের নিয়ম দেখো, তারপরে একটুকু যে ডাবল এইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, আমরা এখানে ডাবল এইচ ওয়ার্ড হুবহু রেখা দিচ্ছি হট। ঠিক আছে, হট, তার মানে কি এগুলো একদম ইজি না, একদম ইজি, তোমরা কিন্তু এখন এগুলো মনে করো নিজে নিজে ট্রাই করলেই পারবা। ঠিক আছে, নিজে নিজে ট্রাই করলেই পারবা। তো এই আজ থাকলে আজটি হয়, এতটুকু তোমরা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো এই যে সাবজেক্ট আগে চলে আসছে, এখানে কি ছিল, অক্সিলারি ভার্ব আগে ছিল, তারপরে সাবজেক্ট ছিল, এখানে দেখো সাবজেক্ট মায় আগে চলে আসছে, তারপর ভার্ব কিন্তু পরে চলে গেছে আলটিমেটলি। ঠিক আছে, তো এখানে ছিল ইউ, আমি আবার যদি একটু দেখাই, এখানে ছিল ইউ, এখানে হয়ে গেল মাই, কেন, ইউ কি সেকেন্ড পারসন না, সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাকে ধরবে, অবজেক্টকে ধরবে। দেখো শি আস্কড, এখানে কি আছে, মি আছে, আমরা জানি মি এখানে কি অবস্থায় আছে, উজ্জ অবস্থায় আছে। সবসময় যে অবজেক্ট দেওয়া থাকবে তা না, অনেক সময় উজ্জ থাকে, মানে থাকে না, কিন্তু তোমাকে ধরে নিতে হয়। তো এখানে বলতে শি আস্কড মানে হোয়াট ইজ ইওর নেম, শি আস্কড, সে কাকে জিজ্ঞেস করছে, আমাকে জিজ্ঞেস করছে, মি। ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করছে। তো এখানে সেকেন্ড পারসন, এখানে ইউটা কি ছিল, সেকেন্ড পারসন, কাকে ধরবো, অবজেক্ট, অবজেক্ট কি ছিল এখানে, মি। তো মি এর এখানে কি হবে, দেখো মিটা কি হয়ে গেছে, মাই হয়ে গেছে, মিটা কি হয়ে গেছে, মাই হয়ে গেছে। মি কিভাবে মাই হয়ে গেল, এটা কিন্তু আমরা আগের ক্লাসে একটা চার্ট দেখছিলাম, বুঝে একটা চার্ট দেখে আমি বলছিলাম যে চার্ট একদম টিটিএম করতে হবে। কি করতে হবে ভাইয়া, একদম টিটিএম, টান টান মুখস্থ করতে হবে। এটা ওই চারটা যাদের মুখস্থ আছে তারা কিন্তু ইজিলি এটা বের করতে পারবে, যেখানে মি থাকলে কি হবে, আমাদের মাই হবে। ঠিক আছে, এবং দেখো যে অক্সিলারি ভাবে এখানে ছিল ইজ, পাস্ট ফর্মে ওয়াজ চলে আসছে। ঠিক আছে, দেখো একদম ইজি, এখানে কিন্তু কোনো প্যারা খাওয়ার লাইনই নাই, একদম ইজি, তোমরা এগুলো কিন্তু একদম ইজিলি নিজেরাই সলভ করতে পারবা। ঠিক আছে, নিজেরাই সলভ করতে পারবা। আচ্ছা, তারপরে আমরা যাই আহ, আচ্ছা
স্লাইড কাজ করতেছে না, একটু ওয়েট করো। আচ্ছা, রুল নাম্বার 1, এখানে বলছে রুল নাম্বার 1। আমরা এতক্ষণ যা যা পড়লাম এগুলো সব আগে আমরা যা পড়ে আসছি তাই। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে রুল নাম্বার 1-এ কি পড়বো দেখো, এটা আমরা অলরেডি পড়ে আসছি, ঠিক আছে। যে দেখো যে এই যে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কি কি আছে, আর হইতে পারে ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, এটসেট্রা, আরো অনেক কিছু হইতে পারে অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হওয়া রিপোর্টেড স্পিচ আমরা অলরেডি পড়ে আসছি না, যে আমরা জানি, একটু আগে দেখে আসছি। আমরা কি দেখে আসছি বলো তো, একটু আগে কি দেখে আসছি আমরা? আচ্ছা, এটা কাজ করতেছে না কেন, একটু ওয়েট করো। আচ্ছা, ঠিক হয়েছে। দেখো আমরা একটু আগে কি পড়ে আসছিলাম, এই যে এখানে যা পড়ে আসছিলাম যে অক্সিলারি ভার্ব থাকলে ইফ অথবা ওয়েদার দ্বারা শুরু হয়, আর ডাব্লিউএইচ ওয়ার থাকলে কি হয়, ডাব্লিউএইচ ওয়ার্ডই থাকে। এটাই আমরা এখানে এখন এই রুলসে দেখবো, ঠিক আছে। যে এখানে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হইলে যে আমরা ইফ অথবা ওয়েদার নিয়ে আসি, এটা আমরা আসলে এখানে আলটিমেটলি চেক করে দেখবো। তাছাড়া মনে করো যে নতুন আর কিছুই নাই এখানে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো যে আমরা যদি একটু দেখি, যেখানে কি বলছে যে হি সেইড টু মি আর ইউ রিডিং আ বুক, এখানে এই যে আর ওয়ার্ডটা যে আছে এটা কি, এটা হলো আমাদের অক্সিলারি ভার্ব। এটা কি, এটা হলো আমাদের অক্সিলারি ভার্ব, তাই না, অক্সিলারি ভার্ব। আচ্ছা, তার মানে অক্সিলারি ভার্বটা যদি শুরু হয় আমরা কি জানি, ইফ অথবা ওয়েদার আসে, কি আসে, ইফ অথবা ওয়েদার, ইফ অথবা ওয়েদার আসে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে। তো দেখো যে বলছে সেইড টু থাকলে কি হবে, আস্কড হবে, এই যে আস্কড বসে গেছে এখানে, ঠিক আছে। তারপর অবজেক্ট বসায় দিছে এবং কমা আর ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসায় দিছে, ইফ বসায় দিছে, ঠিক আছে। তারপর আমরা জাস্ট ডিরেক্টকে ইনডিরেক্ট করে নিছি। কিভাবে করে নিছে, যেখানে বলছে কি ইউ, ইউ কি সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাকে ধরবো, অবজেক্ট, এখানে অবজেক্ট কোনটা, মি, তাহলে মি এর সাবজেক্ট বসাইতে হবে। মি এর সাবজেক্ট কি, আই, এই যে আই বসে গেছে এখানে, দেখছো আই বসে গেছে, কি বসে গেছে ভাইয়া এখানে, আই বসে গেছে, এই যে আই বসে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে কি ছিল, আর ছিল, ঠিক আছে। এটাকে পাস্টে নিতে হবে, কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে, ঠিক আছে। ইউ আর কি হয়ে যাবে, আই ওয়াজ, ঠিক আছে। তারপর কি হয়ে যাবে, রিডিং আ বুক, ঠিক আছে। ইউ এর সাথে আর ছিল, আয়ের সাথে কি বসে, আয়ের সাথে তো আর ওয়ার বসে না, এর জন্য আয়ের সাথে কি বসাইছি আমরা, ওয়াজ বসাইছি, ঠিক আছে। তারপরে যে রিডিং আ বুক যা ছিল, এখানে রিডিং আ বুক একদম হুবহু বসাইছি, ঠিক আছে। তারপরে যদি তোমার বুঝতে সমস্যা হয়, দেখো এই যে এখানে আমি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দিছি, তুমি ব্যাখ্যাটা একটু দেখে নিও, তাই মনে করছো তোমার আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, তোমার আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তারপরে চলে যায়, দেখো এখানে বলছে রুল নাম্বার 2, রুল নাম্বার 2। তো রুল নাম্বার 2 এখানে কি বলছে যে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যদি শুরু হয়, এটা আমরা অলরেডি দেখে আসছি। যে ডাব্লিউএইচ ওয়ার্ড কি কি হইতে পারে, হু হইতে পারে, হুইচ হইতে পারে, হুজ হইতে পারে, হোয়ার হইতে পারে, হোয়েন হইতে পারে, হোয়াই হইতে পারে, হট হইতে পারে, হাউ হইতে পারে, ঠিক আছে। তার মানে এইগুলার কোনো একটা যদি থাকে রিপোর্টেড স্পিচে, সেই ক্ষেত্রে আমরা কি করব, ডাব্লিউএইচ ওয়ার্ড যা থাকবে একদম হুবহু সেটাই রেখে দিব, একদম হুবহু সেটাই রেখে দিব, ঠিক আছে। কিভাবে হুবহু রেখে দিব, এই যে দেখো আমাদের এক্সাম্পল এখানে আছে, আমরা যদি এক্সাম্পলটা দেখি আরো ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে। দেখো এখানে বলছে শি সেইড টু মি, এটা সেইড টু থাকলে কি হবে, আস্কড হবে, যে আস্কড বসে গেছে, এই যে এখানে। তারপরে দেখো হট, হট আর ইউ ডুইং, কি দ্বারা শুরু হয়েছে, হট, হটটা কি ডাব্লিউএইচ ওয়ার্ড, দেখো হট হুবহু রেখে দিছে, ঠিক আছে। আমরা বলছিলাম ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে হুবহু বসে যাবে, ঠিক আছে। তারপরে এই যে এখানে আগের মতো এখানে সাবজেক্ট কি ছিল, ইউ, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, কাকে ধরবে, অবজেক্ট, অবজেক্ট কি ছিল, হিম, হিমের সাবজেক্ট বসাইতে হবে, হিমের সাবজেক্ট কি, হি, এই যে এখানে হি বসাই দিচ্ছে, দেখছো হি বসাই দিছে, ঠিক আছে। আর ছিল পাস্ট ফর্মে নিতে হবে, কি বসছে, ওয়াজ, যে ডুইং ছিল ডুইং বসাই দিছে। একদম ইজি না, বলো তো, একদম ইজি, ন্যারেশন কিন্তু একদম ইজি, কঠিন কিছুই নাই এখানে, কঠিন আলটিমেটলি কি কিছুই নাই। তো এখানে কিন্তু ঘাবড়ানোর কিছু নাই, প্যারা খাওয়ারও কিছু নেই আসলে এখানে, হ্যাঁ, ঘাবড়ানোর কিছু নেই, প্যারা খাওয়ারও কিছু নাই, ঠিক আছে। এই ছিল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ, ঠিক আছে, একদম ইজি। তো মোটামুটি 5টা সেন্টেন্সের ভিতরে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্সটা একটু কঠিন, তার ভিতরে ইন্টারোগেটিভ কিন্তু আমরা অলরেডি শেষ করে ফেলছি। এখন দেখো ইম্পারেটিভ আর অপটেটিভ তোমরা ইজিলি নিজেরাই অ্যান্সার করতে পারবা, জাস্ট একবার দেখায় দিব, ঠিক আছে। দেখো যে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, দেখো এখানে আমরা প্রথমে দেখব যে ডিরেক্ট স্পিচে ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন কেমন থাকে। এই ক্ষেত্রে প্রথমে কি থাকবে ভাইয়া, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে রিপোর্টিং ভার্ব, তারপরে একটা কমা থাকবে,
তারপর অবজেক্ট থাকতে পারে, এখানে অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, তারপর একটা কমা থাকবে, তারপর ইনভার্টেড কমা শুরু, তারপর কি থাকবে ভার্ব অথবা অনেক কিছু দ্বারা শুরু হইতে পারে, ঠিক আছে। এবং এখানে কি কি শুরু হইতে পারে আমি দেখো একটা জিনিস মার্ক করে দিই, ঠিক আছে। এই যে ডু নট আছে না এখানে, এই যে ডু নট, দেখো ডু নটটা আমি এক কালিতে দাগাইলাম এবং এখানে আমি আর একটা কালি ইউজ করব লেটের জন্য, ঠিক আছে, লেটের জন্য, ঠিক আছে, লেট। তাহলে লেট, ডু নট, বাদ বাকি যা আছে পৃথিবীতে, ঠিক আছে, সেগুলো আমি আর একটা কালি দিয়ে দাগাবো, ধরো লাল কালি দিয়ে দাগাইলাম, যে প্লিজ, নেভার, বি, কাইন্ডলি, অলওয়েজ, ঠিক আছে, বা কোন একটা ভার্ব, ঠিক আছে। তো লাল কালি, সবুজ কালি এবং হলুদ কালার কালি যেমন হাইলাইট করলাম, এই হাইলাইট আলাদা আলাদা করার কারণ আছে। কেন কারণ আছে ভাই, দেখো এই যে এখানে বলছি যে যখন লেট দ্বারা বাক্য শুরু হয়, ঠিক আছে, লেট দ্বারা বাক্য শুরু হয়, আচ্ছা লেট কি দ্বারা দাগাইছিলাম, হলুদ কালার না, তাহলে হলুদ কালারে দাগাইতে হবে এখানে। আচ্ছা দেখো, যদি বাক্যটি লেট দ্বারা শুরু হয়, লেট দ্বারা শুরু হয়, সেই ক্ষেত্রে কমা আর ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে, কমা আর ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। কি বসবে ভাইয়া, দ্যাট বসবে, ঠিক আছে, দ্যাটটা আমি হাইলাইট করে দিয়ে দ্যাট বসবে। তাহলে তুমি যখন ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কাজ করবা আলটিমেটলি, ঠিক আছে, যখনই তুমি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কাজ করবা, তখন যখনই দেখবা যে ইনভার্টেড কমার ভেতরের প্রথম অক্ষরটা শুরু হয়েছে কি দ্বারা, লেট দ্বারা, ঠিক আছে, তখন তুমি কি বসাবা, লেট তুলে দিয়ে দ্যাট বসায় দিবা। এটা হলো তোমার প্রথম কাজ। তারপরে আমি দেখো এই যে এখানে ডু নট, ঠিক আছে, যে ডু নট বা ডন্ট, ঠিক আছে, যেটাই থাকুক, ঠিক আছে, ডু নট বা ডন্ট একই তো আলটিমেটলি, তাই না, একটা শুধু একটা সংক্ষিপ্ত রূপ। যেটা দিয়ে শুরু হোক, এই ক্ষেত্রে তুমি কি করবা ভাইয়া, এই ক্ষেত্রে তুমি নট টু বসায় দিবা। দেখো আমি যদি একটু হাইলাইট দিয়ে মার্ক করে দিই আর ভালোভাবে বুঝতে পারবা। এই ক্ষেত্রে সবুজ কালি নিব, এই যে ডু নট যদি থাকে, ঠিক আছে, ডু নট যদি থাকে, সেক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাবো ভাইয়া, নট টু বসাবো। কি বসাবো ভাইয়া, নট টু বসায় দিব। তাহলে ডু নট থাকলে ইনভার্টেড কমা থেকে কি বসবে, নট টু বসবে, ঠিক আছে। এবং তাহলে আমরা দেখলাম যে লেট থাকলে বসবে দ্যাট, ডু নট থাকলে কি বসবে, নট টু। তার মানে লেট আর ডু নট বাদে পৃথিবীতে যা আছে, যেমন এই যে এখানে দেখছিলাম, এখানে কি দেখছিলাম, ভার্ব দেখছিলাম, প্লিজ দেখছিলাম, ঠিক আছে, নেভার দেখছিলাম, বি, কাইন্ড, অলওয়েজ, এগুলা দেখছিলাম। তো এগুলা যা দিয়ে শুরু হোক না কেন, এই যেখানে বলছে সুন্দর করে দেখো যে অন্যান্য সকল ক্ষেত্রে, আমি একটু হাইলাইট করে দিই আর ভালো বুঝতে পারবা, যে অন্যান্য সকল ক্ষেত্রে কি বসবে আমাদের, আমরা চোখ বন্ধ করে টু বসায় দিব। অন্যান্য সকল ক্ষেত্রে কি বসায় দিব ভাইয়া, চোখ বন্ধ করে ইনভার্টেড কমা তুলে দিয়ে, ইনভার্টেড কমা এবং কমা তুলে দিয়ে কি বসায় দিব, টু বসায় দিব। এই তিনটাই হলো আলটিমেটলি ইম্পারেটিভ সেন্টেন্সের মেজর রুলস, এর বাইরে আর কিছুই নাই। তাহলে একদম ইজি না, লেট থাকলে দ্যাট, ডন্ট থাকলে নট টু, আর বাদ বাকি যা আছে সব ক্ষেত্রে টু বসায় দিব, ঠিক আছে, একদম ইজি। তাহলে দেখো আমরা গত ক্লাসে যে পড়ছিলাম যে আদেশ বুঝাইলে আমরা কি ইউজ করি, অর্ডার অথবা কমান্ড ইউজ করি। তো এখানে বলছে দেখো যে দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট, কি বললো, স্ট্যান্ড আপ, ঠিক আছে, শিক্ষক ছাত্রদেরকে বলেছিল স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাও। তার মানে কি, এটা অবশ্যই অর্ডার করেছিল, ঠিক আছে, টিচার স্টুডেন্টদের কি করেছিল, অর্ডার করেছিল। সেই জন্য দেখ এখানে কি আসছে, যে দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট, কি আসছে, যে অর্ডার কথাটা কিন্তু চলে আসছে, দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট, ঠিক আছে। যেখানে দ্য টিচার হুবহু রাখছে, এখানে হাইলাইট করে বুঝাই, আরো ভেঙে ভেঙে ভালো বুঝবা। দ্য টিচার এখানে যা ছিল দ্য টিচার, এখানে দ্য টিচারই বসায় দিছি। এই যে সেইড টু যে আছে, সেইড টু এর পরিবর্তে কি নিয়ে আসছি, অর্ডার নিয়ে আসছি, ঠিক আছে, অর্ডার নিয়ে আসছি। তারপরে কি ছিল, দ্য স্টুডেন্ট ছিল, এই যে দ্য স্টুডেন্ট বসায় দিচ্ছি, একদমই, আমি কিন্তু একদম ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে কি আছে দেখো, যে স্ট্যান্ড আপ, আচ্ছা দেখো এখানে আমরা কি পড়ছি একটু আগে, রুলস একটু আগে কি পড়ছে এখানে দেখো সুন্দর করে, যে লেট দ্বারা শুরু হলে কি বসাবো, লেট দ্বারা শুরু হলে বসাবো দ্যাট, আর ডন্ট থাকলে নট টু। এখানে কি লেট দ্বারা শুরু হয়েছে, ডন দ্বারা শুরু হয়েছে, লেটও হয় নাই ডন্টও শুরু হয় নাই। তার মানে কি আছে, অন্যান্য সকল ক্ষেত্রে কোনো কিছু আছে, তার মানে কি আমরা এখানে কি বসাবো, টু বসায় দিব। তুমি জাস্ট দেখবা যে লেট আর ডন্ট আছে কিনা, লেট আর ডন্ট নাই, তারপর পৃথিবীর যা কিছু থাকবে না, চোখ বন্ধ করে টু বসায় দিবে, দেখ এখানে টু বসায় দিছে, ঠিক আছে। তারপরে যা আছে তাই, স্ট্যান্ড আপ ছিল, স্ট্যান্ড আপ বসায় দিছে, বুঝছো কিনা, একদম ইজি। এর চাইতে ভাঙা ভাঙা কেউ বুঝাবে না ভাই তোমাকে, কোনো জায়গায় এর চাইতে ভেঙে ভেঙে তোমাকে বুঝাবেন, ঠিক আছে, আশা করি এটা বুঝছো। তারপরে যদি আমরা চলে যাই, এখানে কি বলছে দেখো, যে অনুরোধ বুঝাইলে আমরা কি ইউজ করি, রিকোয়েস্টেড ইউজ করি। তাহলে যে সেইড টু, দেখেন কি বলছে, হি সেইড টু মি প্লিজ লেন মি ইউর পেন, সে আমাকে বলেছিল কি, যে প্লিজ লেন মি ইউর পেন, সে আমাকে বললো
দয়া করে তোমার কলমটি আমাকে ধার দাও, তার মানে কি অনুরোধ বুঝাচ্ছে, কে তোমার কাছে কলম ধার চাচ্ছে, অনুরোধ। তার মানে কি আসবে দেখো, সেই টুর পরিবর্তে, সেই টু ছিল এখানে, এর পরিবর্তে কি আসছে, রিকোয়েস্টেড আসছে। ঠিক আছে, রিকোয়েস্টেড চলে আসছে। তারপরে এখন তোমার দেখা লাগবে যে কমার ইনভার্টেড কমা উঠে যাবে, কমার ইনভার্টেড কমা উঠে যে কি দেখা, আমি জাস্ট বলছি যে দুইটা জিনিস দেখবা, যে লেট আছে কিনা অথবা ডন্ট আছে কিনা। ঠিক আছে, ইনভার্টেড কমার শুরুতে লেট অথবা ডন্ট আছে কিনা, এখানে কি লেট বা ডন্ট আছে, লেটও নাই ডন্টও নাই, তার মানে কি বসাবো, চোখ বন্ধ করে টু বসাবে, যে অবজেক্টের পরে চোখ বন্ধ করে কি বসায় দিছে, টু বসায় দিছে, একদমই। ঠিক আছে, তারপরে একদম আগের নিয়মে, বেসিক নিয়মে তুমি জাস্ট ডিরেক্ট ইনডিরেক্টে করে নিবা, একদম বহু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপর এটাতে চলে যাই। তারপর এখানে কি বলছে দেখো, যে ক্ষমা, কেউ একজন ক্ষমা চাচ্ছে তোমার কাছে, বা একজন আর একজনের কাছে ক্ষমা চাচ্ছে। ক্ষমা বুঝালে কি দিব, বেগড। ক্ষমা বুঝালে কি বুঝাবো, বেগ। দেখো বলছে প্রিজনার দ্য প্রিজনার সেই টু দ্য কিং, পার্ডন মাই মিস্টেক, দয়া করে আমার ভুলগুলো ক্ষমা করে দাও। ঠিক আছে, তার মানে এখানে কি অবশ্যই ক্ষমা চাচ্ছে। তাহলে এখন দেখো, এই যে সেইটুর পরিবর্তে আমরা কি নিয়ে আসবো, সেইটুর পরিবর্তে আমরা বেগড নিয়ে আসবো। এই যে দেখো এখানে বেগড নিয়ে আসছি, কি নিয়ে আসছি ভাইয়া, বেগড নিয়ে আসছি। আগে সাবজেক্ট ছিল, সাবজেক্ট বসায় দিছি, তারপরে দ্য কিং ছিল অবজেক্ট, যে দ্য কিং হুবহু বসায় দিছি। এখন আমাদের দেখা লাগবে যে ইনভার্টেড কমাটা শুরু হয়েছে কি দ্বারা। আমরা ওই যে বলছিলাম কি দেখবো, যে ডন্ট অথবা লেট আছে কিনা, পার্ডন দিয়ে শুরু হয়েছে, তার মানে কি ডন্ট অথবা লেট নাই। যেহেতু ডন্ট অথবা লেট নাই, আমরা কি বসায় দিব, একটা টু বসায় দিব। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে সেটা আমরা জেনারেল নিয়মে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে যাব, একদমই। বুঝতে পারছো কিনা, সবাই একটু কমেন্ট করো তো, যে ভাই বুঝতে পারতেছো কিনা, একটু দেখি। যে আমি তো শুধু বলে যাচ্ছি সবসময়, মাঝে মাঝে একটু তোমাদের রেসপন্সও করা লাগবে, যে ভাই বুঝতে পারতেছি। সবাই একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া ক্লিয়ার কিনা, বুঝতে পারতেছো কিনা। ঠিক আছে, যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা পরের এক্সাম্পলে চলে যাই, একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, যেহেতু ক্লিয়ার বলতেছো, তার মানে আশা করি বুঝতেছো সব কিছু। তারপরে দেখো, যে উপদেশ বুঝাইলে অ্যাডভাইস। ঠিক আছে, মাই মাদার সেইড টু মি ডু নট স্মোক, আর মা আমাকে বললো ধূমপান করো না। তার মানে কি, মা আমাকে অ্যাডভাইস দিল, কি দিল, উপদেশ দিল। তার মানে দেখো এখানে আমরা ইনডিরেক্ট স্পিচে কি পাইতেছি, যে মাই মাদার, এখানে ছিল কি, সেইড টু, এখানে কি চলে আসছে, অ্যাডভাইস, যেহেতু উপদেশ দিচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে দেখো আমরা দেখবো যে ইনভার্টেড কমার ভিতর শুরু হয়েছে কি দ্বারা। ঠিক আছে, কি দ্বারা শুরু হয়েছে এখানে দেখো তো, এখানে আমরা ওই যে বললাম যে লেট অথবা ডু নট দেখবে, যেখানে কিন্তু ডু নট দ্বারা শুরু হয়েছে। আমি একটু হাইলাইট করে দেই, কি দ্বারা শুরু হয়েছে ভাই, ডু নট দ্বারা শুরু হয়েছে। তো আমরা জানি ডু নট থাকলে কি হবে বলো তো, ডু নট থাকলে আমরা একটু আগে দেখছি না, যে ডু নট থাকলে নট টু বসাবো, কি বসাবো ভাইয়া, ডু নট থাকলে নট টু বসাবো, তাই না, নট টু বসাবো। তো দেখো যে এখানে কি বসাই দিছে, ইনডিরেক্ট স্পিচে নট টু বসাই দিছে। ঠিক আছে, নট টু বসাই দিছে। তাহলে মাদার অ্যাডভাইসড মি নট টু, কি এখানে স্মোক ছিল, আমরা এখানে হুবহু জাস্ট এই স্মোক ওয়ার্ডটাকে বসাই দিছে বাকি অংশ হিসাবে। ঠিক আছে, স্মোক বসাই দিছে। তার মানে এখানে আমাদের দুইটা জিনিস দেখা লাগবে, একটা হলো কি, যে সেই টুর পরিবর্তে আমরা কি বসাইছি, অ্যাডভাইস বসাইছি, এটা আমাদের একটা দেখার বিষয়। আর একটা কি, এখানে ছিল ডু নট, ডু নটের জায়গায় আমরা কি বসাইছি, নট টু বসাই দিছি। ঠিক আছে, এতটুকু বুঝছো কিনা, একদমই। যেখানে কিন্তু আহামরি কঠিন কিছুই নাই, যা যা লাগবে সবই পড়াই দিছি, তোমরা জাস্ট ইজিলি সলভ করবা। তারপর যদি প্রস্তাব বুঝায়, প্রস্তাব বুঝাইলে কি দিব, প্রপোজড। এখানে কি বলছে, ডিরেক্ট স্পিচে শি সেড টু হার ফ্রেন্ডস লেটস ওয়াচ আ মুভি, লেটস ওয়াচ আ মুভি। দেখো এইখানে একটু কথা আছে ভাইয়া, এইখানে একটু কথা আছে, কি ধরনের কথা দেখো, যে সেড টু থাকলে আমরা প্রপোজ বসাবো, প্রপোজ বসাইছি সুন্দর করে। ঠিক আছে, আচ্ছা। এবং যখন দেখবা যে প্রপোজ যে পরে একটা আচ্ছা, এখানে সেই টু জায়গা প্রপোজ বসাইছি, আগে ছিল সাবজেক্ট সি, এখানে সি বসায় দিছি। তারপরে হার ফ্রেন্ড ছিল, এখানেও হার ফ্রেন্ড বসায় দিছি। ঠিক আছে, এখানে দেখো ছোট্ট করে একটা জিনিস এক্সট্রা আসছে, সেটা হলো কি, সেটা হলো টু। আগে তো টু ছিল না, তাহলে এখানে টু কেন আসলো, অনেকে বলতে পারে যে ভাই এখানে টু কেন আসলো। তো টু আসছে কারণ তুমি দেখবা যে প্রপোজডের পরে, আমি টন্ন কালি দিয়ে দেখাই, তুমি সবসময় দেখবা যে সেন্টেন্সে প্রপোজডের পরে
প্রপোজডের পরে কোনো অবজেক্ট আছে কিনা, যেখানে হার ফ্রেন্ডস এটাকে অবজেক্ট না, তার মানে প্রপোজডের পরে যদি অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে আমরা এর মাঝখানে একটা ওয়ার্ড বসাই, সেটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশনটা কি টু। এখানে আমি দেখো সুন্দর করে লিখেও দিছি অলরেডি, ঠিক আছে, অলরেডি লিখেও দিছি। এই যে দেখো যে প্রপোজ এর পরে অবজেক্ট থাকলে সাধারণত কি হয়, প্রপোজ টু লিখতে হয়। দেখো প্রপোজড এর পরে অবজেক্ট থাকলে সাধারণত প্রপোজ টু লিখতে হয়। আমি কিন্তু এখানে সুন্দর করে ব্যাখ্যাও লিখে দিচ্ছি, কারণ ভুল হওয়ার কোনো চান্স নাই, ঠিক আছে। তারপরে যে কমা ইনভার্টেড কমা তুলে দেখি, আমরা দেখছি যে কি দ্বারা শুরু হওয়া লাগবে, লেট। যে লেট দ্বারা শুরু হয়েছে, লেট দ্বারা শুরু হলে কি বসাবো, দ্যাট বসাবো। যে দ্যাট বসাই দিছি, কি বসাই দিছি আমি, লেট দ্বারা যেহেতু শুরু হয়েছে সুন্দর করে এখানে একটা দ্যাট বসাই দিছি, ঠিক আছে, দ্যাট বসাই দিছি। এখন দেখো এখানে কি বলছে, লেটস ওয়াচ আ মুভি। এখন এই যেখানে দে বলছে, দে, এই দেটা কোন জায়গা থেকে আসলো, আমার এটা প্রশ্ন না একটা, যে দেটা কোন জায়গা থেকে আসলো। বাদ বাকি যা আছে এগুলো তো তুমি পারবাই, এগুলো তো তুমি পারবাই, ঠিক আছে। জাস্ট একদম আগের নিয়মে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার যে টেকনিকটা বা যে রুলসগুলো আছে সেগুলো ফলো করছে। কিন্তু দেটা কোন জায়গা থেকে আসলো ভাইয়া, লেটস ওয়াচ আ মুভি। এখানে তো আমি সাবজেক্টটা খুঁজে পাইতেছি না আলটিমেট, ঠিক আছে। তাহলে আমি এখানে দেটা কোন জায়গা থেকে আসলো, এটা আমাদের প্রশ্ন। এখানে দে বসবে, এখানে আসলে কি কি বসতে পারে আলটিমেটলি, দেখো আমি যদি বলি এখানে তিনটা জিনিস বসতে পারে। কি কি বসতে পারে ভাইয়া, দে বসতে পারে, অথবা ইউ বসতে পারে, অথবা উই বসতে পারে। এই তিনটার যে কোনো একটা বসতে পারে, ঠিক আছে। উইটা একটু ভালো করে লিখি, উই বসতে পারে, ঠিক আছে। দে, ইউ অথবা উই, যে কোনো একটা। তো কখন কোনটা বসাবা সেটা তো তোমার জানা লাগবে, যেটা আসলে কোনো বইয়ে নাই, কোনো স্যার শিখায় না। তো আমি আজকে শিখাই দিব যে কখন কি বসানো লাগবে সেটা কিভাবে তুমি আইডেন্টিফাই করবা। তো দেখো এখানে রুল নাম্বার ওয়ান আমি বলে দিছি কি, দেখো রুল নাম্বার ওয়ানে বলে দিছে যে বাক্য যদি লেট আস বা লেটস দ্বারা শুরু হয়, ঠিক আছে, লেট আস বা লেটস দ্বারা শুরু হয়, তখন স্ট্রাকচার কেমন হবে, আমরা অলরেডি যা দেখছি, সাবজেক্ট, তারপরে প্রপোজ টু আসবে। ওই যে বললাম প্রপোজ থাকলে সাধারণত প্রপোজ যদি অবজেক্ট থাকে তো আমরা কি বসাবো, প্রপোজের সাথে একটা টু বসাই দিই, যে টু বসাই দিছি, প্রপোজ টু। তারপরে একটা দ্যাট আসবে, এবং তারপরে কি আসবে, যে উই আসবে, অথবা ইউ আসবে, অথবা দে আসবে। আমি মাত্র যেটা বলছি দে আসবে, এই যে মাত্র যেটা বলছে এখানে, হ্যাঁ, এই যে এখানে যেটা বলছি যে ইউ, দে, ইউ অথবা উই, যে কোনো একটা। এই কথাই কিন্তু এখানে বলছে ওরা, যে উই, ইউ অথবা দে আসবে। তারপরে একটা শুড আসবে, তারপরে ভার্বের বেস ফর্ম আসবে, তারপর বাকি অংশ আসবে, ঠিক আছে। এটা হলো আমাদের স্ট্রাকচার হবে। এখন আমার কথা ওই যে বললাম যে ইউ, উই এবং দে, এই তিনটার ভেতরে কোনটা আসবে, ঠিক আছে। এই তিনটার ভিতরে কোনটা আসবে সেটা নির্ভর করবে কিসের উপর ভাই বলো তো। যেখানে আমি সুন্দর করে দেখো হাইলাইট করে দিলাম, কিসের উপর নির্ভর করবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের ওপর এবং অবজেক্টের উপর। কিসের উপরে ভাইয়া, সাবজেক্টের উপরে এবং অবজেক্টের উপর, এবং মাঝে মাঝে পার্সনের উপরে নির্ভর করে, ঠিক আছে। আলটিমেটলি সাবজেক্ট এবং অবজেক্ট কোন পার্সন সেটার উপরে নির্ভর করবে, হ্যাঁ, কিছু সময় না, মানে সব সময় আর কি। তো আমরা জাস্ট কি করব, যে রিপোর্টিং ভার্ব যে থাকবে সেই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটার দিকে তাকাবো, এই দুইটা কোন পার্সন, এই দুইটা যে পার্সন হবে এই পার্সনের উপর ডিপেন্ড করে আমরা ডিফাইন করব যে আমরা উই বসাবো নাকি ইউ বসাবো নাকি দে বসাবো, ঠিক আছে। তো কখন কি বসাবো, কখন কোন পার্সন হলে কি বসাবো সেটা আমরা দেখি। তো দেখো এখানে একটা আমি বলে দিছি সুন্দর করে, যে ফার্স্ট পার্সন প্লাস যে কোনো পার্সন থাকলে আমরা উই বসাবো। তার মানে মোট কথা যে সাবজেক্ট অথবা অবজেক্ট যে কোনো একটা জায়গায় ফার্স্ট পার্সন থাকলেই হইল। দেখো এখানে সুন্দর করে কিন্তু এই কথাটাই বলে দিচ্ছে আলটিমেটলি। আমরা যদি একটু রিডিং করি এখানে যে কি বলছে, দেখো যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা অবজেক্টের যে কোনো একটি, ঠিক আছে, যে কোনো একটি, ঠিক আছে, সাবজেক্ট বা অবজেক্টের যে কোনো একটি যদি ফার্স্ট পার্সন হয়, কি হয় ভাইয়া, ফার্স্ট পার্সন হয়। ফার্স্ট পার্সন কি কি হইতে পারে, আই হইতে পারে, মি হইতে পারে, উই হইতে পারে, আস হইতে পারে। আমরা জানি, আমরা আগের ক্লাসে দেখছিলাম যে ফার্স্ট পার্সন কি কি হইতে পারে, ঠিক আছে। তো সাবজেক্ট অথবা অবজেক্ট যে কোনোটা হইতে পারে, হ্যাঁ, সাবজেক্ট অথবা অবজেক্ট যে কোনোটা, দেখো সাবজেক্ট অথবা অবজেক্ট যে কোনোটা যদি ফার্স্ট পার্সন হয় তাহলে আমরা কি বসাবো, দ্যাট এর পরে উই বসাই দিই। যেমন দেখো এখানে বলছে শি টোল্ড মি লেট আস ওয়াচ আ মুভি, ঠিক আছে। তাহলে দেখো এই যে টোল্ড মি লেট আস ওয়াচ আ মুভি, এখন এই যেখানে প্রপোজ কেন বসলো এটা তো আমরা অলরেডি শিখে আসছি, যে প্রস্তাব জানাইছে এই জন্য প্রপোজ বসাইছে। তারপরে আমরা দেখছি যে কমা ইনভার্টেড কমা উঠে যে এখানে দ্যাট বসে, দ্যাট কেন বসবে, যে আমরা জানি লেট দ্বারা শুরু হলে দ্যাট বসে, দ্যাট বসাই দিছি। তাহলে এখন এই যেখানে উই কেন বসলো, এটা হলো আমাদের কথা, এখানে উই কেন বসলো।
তো উই কেন বসলো ভাই? ওই যে আমরা বললাম সাবজেক্ট এবং অবজেক্টের দিকে তাকানো লাগবে আমাদের, যে দুইটার ভেতরে কোনোটা ফার্স্ট পারসন আছে কিনা। তো এখন দেখো এই যে এখানে সাবজেক্ট কি আছে দেখো তো, সি। সিটা কোন পারসন ভাইয়া বলো তো? সিটা কোন পারসন? সিটা হলো থার্ড পারসন। কোন পারসন ভাইয়া? থার্ড পারসন। এখানে অবজেক্ট কোনটা? মি। মিটা কোন পারসন? ফার্স্ট পারসন। মিটা কোন পারসন? ফার্স্ট পারসন। তো আমাদের কথা অনুযায়ী যে যদি কোনো একটা ফার্স্ট পারসন হয় সাবজেক্ট অথবা অবজেক্টে, তাহলে আমরা কি বসাবো? উই বসায় দিব। তাহলে এখানে অবজেক্ট আমরা কি পাইছি? ফার্স্ট পারসন পাওয়া গেছি, সেই জন্য আমরা চোখ বন্ধ করে এখানে উই বসায় দিছি। ঠিক আছে, এখানে কি বসায় দিছি? উই বসায় দিছি। তারপরে ওই যে নিয়ম অনুযায়ী এখানে এখানে নিয়মে কি ছিল? নিয়মে কি ছিল যে উই এর পরে একটা শুট বসাইতে হয়, শুট। যে দেখো শুট বসাই দিছি। তারপর ভার্বের বেস ফর্ম বসাইতে হয়, এখানে ওয়াচ ছিল, যে ওয়াচ বেস ফর্ম। তারপর বাকি অংশ এ মুভি, এ মুভি। ঠিক আছে, একদম ইজি। মানে যা যা লাগবে আমি সব কিছু ভাই দিয়ে দিছি এখানে। এখানে কোনো শুভঙ্করে ফাঁকিও নাই, গজামিলও নাই। জাস্ট ফলো করবা আর অ্যাপ্লাই করবা, একদম ইজি। তাহলে আমরা উই কোথায় অ্যাপ্লাই করব? ঠিক আছে, আলটিমেটলি আমরা উই কোথায় অ্যাপ্লাই করবো সেটা কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি। এটা কিন্তু আর কখনো ভুল হবে না তোমাদের। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসো যে আমরা ইউ কোথায় ইউজ করব। ইউ এই ক্ষেত্রে দেখো, যদি ফার্স্ট পারসন না থাকে, সাবজেক্ট এবং অবজেক্টিভে ফার্স্ট পারসন নাই, কিন্তু কি আছে? একটা আছে থার্ড পারসন আর একটা আছে সেকেন্ড পারসন। ঠিক আছে, এখানে বলছে দেখো, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা অবজেক্টের মধ্যে কোনো ফার্স্ট পারসন না থাকলে, ফার্স্ট পারসন নাই, কিন্তু একটি থার্ড পারসন এবং অন্যটি সেকেন্ড পারসন থাকলে দ্যাটের পরে কি বসবে? দ্যাটের পরে টু বসবে। কি বসবে ভাইয়া? দ্যাটের পরে, দ্যাটের পরে টু বসবে। টুটা আমি একটু হাইলাইট করে দিই। এই টু, সরি, দ্যাটের পরে কি বসবে? ইউ বসবে, টু না। ইউটা একটু আমরা হাইলাইট করে দিলাম। হ্যাঁ, এখন ভাইয়া এখানে দেখো প্রথমে আছে থার্ড পারসন, মানে সাবজেক্টের জায়গায় থার্ড পারসন আছে আর অবজেক্টের জায়গায় আছে সেকেন্ড পারসন। তার মানে কি সব সময় সাবজেক্টে থার্ড পারসন বসা লাগবে আর অবজেক্টে সেকেন্ড পারসন বসা লাগবে? অ্যান্সার হলো না। তার মানে এমনও হইতে পারে যে, কি হইতে পারে এমন, যে সাবজেক্টে বসছে সেকেন্ড পারসন এবং অবজেক্টে বসছে কি? থার্ড পারসন। সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? দ্যাটের পরে ইউ বসাই দিব। মোট কথা তুমি যা দেখবা যে ফার্স্ট পারসন আছে কিনা, ফার্স্ট পারসন নাই। তার মানে কি দেখবা যে দুইটার ভেতরে একটা সেকেন্ড পারসন একটা থার্ড পারসন আছে কিনা। তার মানে তুমি দেখতেছো যে হয় ফার্স্ট পারসন, সরি, হয় সাবজেক্ট সেকেন্ড পারসন আছে, অথবা অবজেক্ট সেকেন্ড পারসন আছে, অথবা সাবজেক্ট থার্ড পারসন আছে এবং অবজেক্ট, অথবা অবজেক্ট থার্ড পারসন আছে। মানে তুমি জাস্ট দেখবা যে একটা সেকেন্ড পারসন এবং একটা থার্ড পারসন আছে কিনা। যখনই দেখবা যে একটা সেকেন্ড পারসন এবং একটা থার্ড পারসন আছে, তখনই চোখ বন্ধ করে ইউ বসায় দিবা। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে ডিরেক্ট স্পিচে কি বলছে? মাই ফাদার টোল্ড ইউ লেট আস প্লান্ট সাম ট্রিজ। ঠিক আছে, তার মানে কি এখানে কিছু গাছ রোপণ করার কথা বলছে, প্রস্তাব জানাইছে। তার মানে কি যে প্রপোজ টু বসায় দিছে। প্রপোজ টু, যেহেতু ইউ আছে অবজেক্ট, আমরা জানি প্রপোজ এর পরে অবজেক্ট থাকলে টু বসায় দিই, টু বসায় দিছে, একদমই। তারপরে এই যে লেট দ্বারা শুরু হয়েছে, দেখা কমা ইনভার্টেড কমা উঠে যে কি আসছে? একটা দ্যাট আসছে। এখন আমরা দেখবো যে এখানে কি বসবে। এখানে আমরা দেখতেছি ইউ বসছে। ইউ কেন বসলো? আমাদের তো এখানে আসলে প্রশ্ন যে ইউ কেন বসলো ভাইয়া? ইউ বসতে হলে আমাদের কি লাগবে? একটা থার্ড পারসন লাগবে, একটা সেকেন্ড পারসন লাগবে। তো দেখো এইখানে যে মাই ফাদারটা আছে, আমি যদি একটু হাইলাইট করে দেখাই, ঠিক আছে, অন্য কালার দিয়ে একটু হাইলাইট করে দেখাই, যে মাই ফাদার, মাই ফাদার, মাই ফাদার এটা কি বলো তো? মাই ফাদার এটা থার্ড পারসন না? থার্ড পারসন। যারা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন বোঝো না, আমার আগের ক্লাসটা কোরবানি আসলে ফার্স্ট ক্লাসে বুঝাই দিছি। তারপরে বুঝাই, একবার বলি যে তুমি আর তোমার ফ্রেন্ড কথা বলতেছো তোমার আরো কয়েকজন বন্ধুদের দ্বারা, বন্ধুদের নিয়ে। তো তুমি মানে আমি কথা বলতেছি কার সাথে? তোমার সাথে, তোমার ফ্রেন্ডের সাথে। তো এটা হলো, এটা তুমি মানে আর এটা তোমার ফ্রেন্ড মানে ইউ। তো আমি হলাম ফার্স্ট পারসন, যে কথা বলতেছে ফার্স্ট পারসন, মানে তুমি হলো ফার্স্ট পারসন, মানে এটা হলো তুমি মানে আমি, ধরো। ঠিক আছে, মানে বুঝাইতে পারতেছি কিনা? এটা হলাম আমি, এটা হলো তুমি, বা এটা যদি তুমি হও এটা হলো তোমার ফ্রেন্ড। ঠিক আছে, তো এটাকে যদি আমি কল্পনা করি, তার মানে এটা হলো তুমি মানে ইউ। হলো ফার্স্ট পারসন, ইউ হলো সেকেন্ড পারসন, বাদ বাকি পৃথিবীতে যা আছে সব হলো থার্ড পারসন। সব কি থার্ড পারসন? আমি বাদে, আমি তুমি বাদে পৃথিবীতে যা আছে সবই কি? সবই হলো থার্ড পারসন। তো মাই ফাদার, মাই ফাদার তো আমাদের ভেতরে নাই, আমি এবং তুমির ভেতরে নাই, তার মানে কি এটা হলো থার্ড পারসন। এবং ইউ, ইউ হলো কি তুমি, তার মানে ইউ হলো কি একটা সেকেন্ড পারসন, তাই না? ইউ হলো কি সেকেন্ড পারসন। তার মানে এখানে থার্ড পারসন আছে আর সেকেন্ড পারসন আছে। এই যে পড়ছি থার্ড পারসন আর সেকেন্ড পারসন, তাকে কি বসাবো? টু বসাবো, এই যে সরি ইউ বসাবো, এই যে ইউ বসাই দিছি। বুঝছো কিনা?
তারপর একটা শুড বসাইতে হয়, তারপর ভার্বের বেস ফর্ম, এই যে প্ল্যান ভি অন, ভার্বের বেস ফর্ম, তারপর বাকি অংশ সাম ট্রিজ। বলো বুঝছো কিনা, ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করে জানাও তো ভাই ক্লিয়ার কিনা। এই চাইতে ভাঙা ভাঙা ইজিলি কেউ বুঝাবে বলো তো, এ চাইতে সহজে কেউ বুঝাবে কিনা। তো এটা গেল আমরা ইউ কখন বসাবো সেটার রুল। তারপরে আছে দে, যে আমরা দে কখন বসাবো। ঠিক আছে, আমরা দে কখন বসাবো, সবাই একটু কমেন্ট করে জানা যে ভাইয়া ক্লিয়ার কিনা। ঠিক আছে ভাইয়া ক্লিয়ার কিনা। এখানে আছে দেখো দে, দে কখন বসাবো, যখন দেখবা যে সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই থার্ড পারসন, সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই থার্ড পারসন। মাহিদ ইসলাম বলতেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ভাইয়া, তুমি এত লেট কেন আজকে? ক্লাসে এত লেট করা যাবে না, ক্লাসে টাইমলি আসতে হবে। হ্যাঁ আচ্ছা, তো তার মানে আমরা কি দেখলাম এখানে, যে আলটিমেটলি সাবজেক্ট অথবা অবজেক্ট, মানে সাবজেক্ট অথবা না সরি, সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই থার্ড পারসন হওয়া লাগবে। ঠিক আছে, উভয়ই। উভয়ই কি হওয়া লাগবে, উভয়ই থার্ড পারসন হওয়া লাগবে। যখন থার্ড পারসন হবে তখন আমরা কি ইউজ করবো, দে ইউজ করবো। ঠিক আছে, যেমন দেখো এখানে একটা এক্সাম্পল দিচ্ছে সুন্দর করে, যে মিনা টোল্ড রাজু লেটস প্লে ক্রিকেট। মিনা রাজুকে বললো চলো আমরা ক্রিকেট খেলি। ঠিক আছে, তার মানে টোল্ড, তার মানে কি প্রস্তাব জানাইছে, এই জন্য টোল্ডের পরিবর্তে কি আসছে, প্রপোজ টু। তো প্রপোজ বা টু আসলো কেন, এই যে রাজু একটা অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে আমরা টু বসাই আগে। এগুলো তো আমরা বারবারই বলতেছি যাতে ভুল না হয়। অনেকে বলতে পারে যে ভাই এক কথা বারবার বলে, ভাই এক কথা তোমাদের জন্য বারবার বলি, যতবার শুনবা আরো ভালোভাবে মেমোরাইজ হবে। অনেকে জাস্ট দিয়ে আসবে যে মিনা প্রপোজড রাজু, টু দেবে না, ভুল হবে, জিরো পায় আসবে। টু কেন আসলো, কারণ প্রপোজডের পরে একটা অবজেক্ট আছে, এই জন্য টু বসছে। এই কথাটা বারবার এই জন্য বলতেছি যাতে ভুল না হয়, কোনোভাবেই ভুল করা যাবে না, প্রপোজের পরে অবজেক্ট থাকলেই টু বসাইতে হবে। এখন দেখো এই যে লেট ছিল এখানে আমরা দ্যাট বসাই দিছি, তারপরে এখানে দে কেন আসলো, দে কেন আসলো সেটা হলো আমাদের কথা। তো দে কখন আসবে, যে সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই যদি থার্ড পারসন হয় তখন আমরা দে নিয়ে আসবো। তো এখানে সাবজেক্ট কি আছে দেখি, সাবজেক্ট ছিল মিনা, সাবজেক্ট কি ছিল, সাবজেক্ট ছিল মিনা, অবজেক্ট ছিল রাজু। আচ্ছা আমি আর তুমি এর ভিতরে কি মিনা রাজু আছে, মিনা রাজু নাই। আমি তুমির ভিতরে মিনা রাজু নাই, তার মানে কি মিনা এবং রাজু দুইজনেই কি, দুইজনে হলো থার্ড পারসন। দুইজনে কোন পারসন ভাই, দুইজনে থার্ড পারসন। থার্ড পারসন থাকলে কি হবে, দে হবে। এই জন্য দেখো এখানে চোখ বন্ধ করে কি বসায় দিছে, চোখ বন্ধ করে দে বসায় দিছে, একদম ইজি না। তারপরে শুট বসায় দিছে, তারপরে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, শুট বসাইছে, তারপর ভার্বের বেস ফর্ম প্লে বসাইছে, তারপর বাকি অংশ ক্রিকেট বসায় দিছে, একদম ইজি। বুঝছো কিনা, এর চাইতে সহজ বাংলায় আর বোঝানোর কিছু নাই। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। তারপরেও না বলে এখানে ব্যাখ্যা আমি লিখে দিছি, তুমি পড়ে নিবা যদি পড়তে পড়তে কখনো ভুলে যাও। ঠিক আছে, তারপরে দেখো এখানে রুল নাম্বার 2, এটাতে কি বলছে দেখো, যে লেটের পরে, লেটের পরে আস ব্যতীত যদি অন্য কোনো অবজেক্ট থাকে, কি থাকতে পারে, মি থাকতে পারে, হিম থাকতে পারে, হার থাকতে পারে, দেম থাকতে পারে। ঠিক আছে, তার মানে কি হইতে পারে, লেট মি হইতে পারে, লেট হিম হইতে পারে, লেট হার হইতে পারে, লেট হার হইতে পারে, লেট দেম হইতে পারে, যেটাই থাকুক। মোট কথা জাস্ট এক্সেপ্ট কি, এক্সেপ্ট লেট আস, এক্সেপ্ট লেট আস, মানে লেট আস থাকা যাবে না, লেট আস বাদে যেটাই থাকুক। ঠিক আছে, যেটা খুশি সেটা থাকুক, লেট মি থাকুক, লেট হিম থাকুক, লেট হার থাকুক, লেট দেম থাকুক, যাই থাকুক, আরো যা খুশি থাকুক। যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে ওই যে সেন্টেন্সের ভাব অনুযায়ী টোল সেট সাজেস্টেড বসাবো, তারপরে একটা অবজেক্ট আসবে, তারপরে দ্যাট আসবে, আমরা জানি লেট থাকলে দ্যাট আসে, দ্যাট আসবে, তারপর একটা সাবজেক্ট আসবে। আমরা আগের বার দেখছিলাম যে শুড আসে, কি আসে, শুড আসে, লেটাস থাকলে শুড আসে, এক্ষেত্রে শুড আসবে না কি আসবে, মাইড আসবে। তো লেটাস থাকলে শুড, আর লেটাসের পরিবর্তে যদি অন্য কিছু থাকে, লেট মি, লেট হিম, লেট হার বা লেট দেম থাকে, সেটাকে আমরা কি বসাবো, মাইড বসাবো। তারপরে আগের মতোই ভার্বের বেস ফর্ম, তারপর বাকি অংশ। ঠিক আছে, আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এখানে ডিরেক্টলি কি বলছে, যে কামাল টোল্ড নিপাক, নিপাক কি বলছে, লেট মি রিড দ্য বুক। কামাল নিপাকে বললো যে আমাকে বইটা পড়তে দাও, এখানে কি লেট মি আছে না, এখানে কিন্তু লেট আস না, কি আছে, লেট মি আছে। ঠিক আছে, তাহলে আমরা আগের মতো দেখো এখানে একদম হুবহু করছে, সাবজেক্ট বসাইছে, টোল্ডের পরিবর্তে টোল্ডই রাখা যায়, রাখছে, অবজেক্ট নিয়ে আসছে নিপা।
কমা ইনভার্টেড কমা উঠেছে যেহেতু লেট দ্বারা শুরু হয়েছে দ্যাট বসাইছে, ঠিক আছে। মি সেকেন্ড পারসন, কাকে ধরবে, সরি মি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কাকে, সাবজেক্ট, সাবজেক্ট কি আছে এখানে, কামাল আছে, কামাল কি ছেলে নামে, ছেলে তার মানে কি হি, এই যে হি আসছে এখানে, হি চলে আসছে। তারপরে কি আসবে, এই যে সাবজেক্টের পরে কি আসবে, একটা মাইট চলে আসবে, এই যে দেখো এখানে মাইট চলে আসছে। তারপরে ভার্বের বেস ফর্ম, এই যে ভার্বের বেস ফর্ম রিড চলে আসছে, তারপর বাকি অংশ দাবো। একদম ইজি কিনা বলো, এই চাইতে সহজভাবে কেউ বুঝাবে বলো, একদম ইজি, একদম ইজিভাবে কিন্তু বুঝাই দিলাম, ঠিক আছে, একদম ইজিভাবে বুঝাই দিলাম। আচ্ছা, এখন দেখো বেসিক রুলসগুলো চলে গেছে। এখন একদম আগের দিনের রোজে কোনো কিছু বুঝতে না পারলে টোল বসাই আমরা, যে এখানে বলছে হি সেড টু মি গো দেয়ার, সে আমাকে বললো এখানে যাও। এখন সে আমাকে আদেশ করলো না অনুরোধ করলো, আমি বুঝতে পারতেছি না। তা আদেশ করলে অর্ডার দিলাম, অনুরোধ করলে রিকোয়েস্টেড দিতাম, ঠিক আছে, উপদেশ বললে অ্যাডভাইস দিতাম, তা আমি তো বুঝতে পারতেছি না কি, এই জন্য আমরা কি দিব, টোল্ড ইউজ করবো আলটিমেটলি। যা এখানে সেড টু ছিল, সেড টু বলতে কি দিছে এখানে, টোল্ড দিছে, ঠিক আছে। তারপরে কি দ্বারা শুরু হয়েছে, ভার্ব দ্বারা। আমি বলছিলাম যে ডন্ট অথবা লেট দ্বারা শুরু হইলে আমরা দেখবো যে রিপোর্টেড স্পিচটা ডন্ট অথবা লেট দ্বারা শুরু হয়েছে কিনা, বাদ বাকি যা থাকবে সেক্ষেত্রে আমরা টু ইউজ করবো। এখানে লেট অথবা ডন্ট কোনো কিছু দ্বারা শুরু হয় নাই, ভার্ব দ্বারা শুরু হয়েছে, কি ইউজ করবে এই জন্য কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে টু টু ইউজ করছি আমরা, হ্যাঁ। তারপরে যা আছে তাই, গো দেয়ার ছিল, গো দেয়ার বসাই দিচ্ছি, ঠিক আছে, একদম ইজি না বলো তো। এটা গেল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তারপরে এখন আমরা দেখবো অপটেটিভ সেন্টেন্স। কি দেখবো ভাইয়া, আমরা দেখবো এখন অপটেটিভ সেন্টেন্স। সবাই একটু বলো তো যে ইম্পারেটিভ সেন্টেন্স পর্যন্ত ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট করে জানাও যে ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা তারপর এটা শুরু করব, যদি ক্লিয়ার থাকে তাহলে তারপরে আমরা অপটেটিভ সেন্টেন্স শুরু করব। সবাই একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া ক্লিয়ার কিনা। আচ্ছা, যেহেতু ক্লিয়ার তাহলে আমরা এখন অপটেটিভ সেন্টেন্স শুরু করি। আচ্ছা, অপটেটিভ সেন্টেন্স চেনার উপায় কি, একদম ইজি, মে দ্বারা শুরু হবে, ঠিক আছে, মে অথবা লং দ্বারা শুরু হয় আলটিমেটলি, ঠিক আছে। তো মে দ্বারা শুরু হলে মেয়ের পরে সাবজেক্ট থাকে, তারপরে ভার্বের বেস ফর্ম থাকে, তারপর বাকি অংশ থাকে, ঠিক আছে। এবং লং দ্বারা শুরু হলে লং এর পরে লিভ থাকে, তারপরে সাবজেক্ট থাকে, তো মনে রাখবা, ঠিক আছে। তো মে অথবা লং দ্বারা শুরু হয়, মে অথবা লং থাকলে লং এর পরে আলটিমেটলি লং লিভ এই কথাটা থাকে, এই অর্থটা থাকে, ঠিক আছে। তো মে এরপরে সাবজেক্ট থাকবে, লং লিভ থাকলে এরপরে সাবজেক্ট থাকবে, ঠিক আছে। তো এটা কিন্তু মনে রাখা লাগবে, ঠিক আছে। মে থাকলে মেয়ের পরেও সাবজেক্ট, আর যদি লং লিভ থাকে লং লিভের পরেও কিন্তু সাবজেক্ট থাকে, ঠিক আছে। আর যদি ডিরেক্ট উইশ থাকে, ঠিক আছে, সেটা থাকতে পারে হ্যাপি বার্থডে, সরাসরি উইশ করলো, বা গুড মর্নিং, গুড বাই, ঠিক আছে, এগুলো সরাসরি উইশ করা। তো এগুলো আসলে কি, এগুলো আমরা অপটেটিভ সেন্টেন্স হিসাবে ধরবো, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে বলছে রুল নাম্বার ওয়ানে কি বলছে, যে মে অথবা লং দ্বারা, লং যদি থাকে, মে অথবা লং যদি থাকে, সেই ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে আমরা দ্যাট বসাই দিব, কি বসাই দিব, দ্যাট বসাই দিব, ঠিক আছে, দ্যাট বসাই দিব। আর যদি ডিরেক্ট উইশ থাকে, যেমন হ্যাপি বার্থডে বা গুড মর্নিং যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা দ্যাট বসাবো না, সেক্ষেত্রে আমরা কি বসাবো না, দ্যাট হবে না, ঠিক আছে, ঠিক আছে, দ্যাট বসাবো না, সেক্ষেত্রে আমরা দ্যাট বসাবো না, ঠিক আছে। আচ্ছা, তোমরা যদি একটু নিচে যাই, তাহলে এখন আমরা যেটা দেখলাম যে মে অথবা লং দ্বারা শুরু হলে কি করব, দ্যাট বসাই দিব, কি বসাবো, দ্যাট বসাই দিব। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি এখানে কি বলছে। তাহসিন সেড টু রাজু, তাহসিন রাজুকে বলল, মে আল্লাহ গিভ ইউ হিউজ প্রপারলি, সরি প্রপারলি এটা হবে প্রপার্টি, হ্যাঁ, এটা হবে প্রপার্টি, হিউজ প্রপার্টি। আচ্ছা, মে আল্লাহ গিভ ইউ হিউজ প্রপার্টি, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দান করুক। তার মানে কি, এখানে কি দ্বারা শুরু হয়েছে, মে দ্বারা শুরু হয়েছে, মে দ্বারা শুরু হইলে আমরা কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাবো, দ্যাট বসাই দিব। তো এখানে দেখো যেহেতু আল্লাহ আসছে, আমরা জানি যে তাহসিন সেড টু রাজু মে আল্লাহ গিভ ইউ হিউজ প্রপার্টি। আল্লাহকে আমরা যখন কিছু বলি যে আল্লাহ তুমি রাজুকে, এখানে তাহসিন আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি রাজুকে প্রচুর সম্পদ দান করো, প্রপার্টি দান করো। তার মানে কি, আমরা অবশ্যই এখানে আল্লাহর কাছে কি করতেছি, দোয়া করতেছি। তো আমরা যখন দোয়া করা বোঝাই তখন আমরা কি বসাবো, প্রেইড বসাবো, ঠিক আছে। এই যে দেখো এখানে কিন্তু আমি সুন্দর করে ব্যাখ্যাতেও সুন্দর করে লিখে দিছি যে আল্লাহ থাকার কারণে এখানে কি বসাইছে, প্রেইড বসাইছে। দেখো যে সেড টু ছিল, সেড টুর পরিবর্তে কি বসাইছে, প্রেইড বসাইছে। এবং মে দ্বারা শুরু হলে কি বসাবো, দ্যাট বসাবো, যে দ্যাট বসাই দিছে। বাদ বাকি যা আছে সবকিছু আমরা একদম আগের নিয়মে বসাই দিই,
ঠিক আছে, একদম আগের নিয়মে মনে করো যে আমরা কি করব, আমরা এক ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কনভার্ট করব। ঠিক আছে, যেমন দেখো এখানে মেয়ে থাকলে আমরা কি বসাবো, আমরা জানি মেয়ে থাকলে মাইট বসাবে, যে মাইট বসাই দিছে। ঠিক আছে, তারপরে গিভ বসছে, তারপরে এখানে কি ছিল দেখো, এখানে ছিল ইউ, এখানে কি ছিল ভাইয়া, ইউ ছিল তাই না, ইউ, ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন, কাকে ধরবো, অবজেক্টকে ধরবো, অবজেক্ট কি রাজু, রাজু, যেখানে রাজু বসাইতে পারো, অথবা কি রাজু কি ছেলে মানুষ, তার মানে কি হি, এর অবজেক্ট কি হয়, এর অবজেক্ট হয় হিম। ঠিক আছে, যে হিম বসাই দিতে পারো, রাজু বসাইতে পারো, হিম যেটা খুশি সেটা বসাই, তারপরে যা আছে তাই, হিউজ প্রপার্টি, যে হিউজ প্রপার্টি সরাসরি বসাই দিচ্ছে। এখানে মেন বিষয়টা হলো কি, যে যেহেতু আল্লাহ আছে এখানে, আল্লাহর কাছে কি করতেছে, দোয়া করতেছে, যে আমরা পেইড বসাইছি, এবং এখানে যেহেতু মেয়ে দ্বারা শুরু হয়েছে এই জন্য আমরা কি বসাইছি, দ্যাট বসাইছি আর কি। হ্যাঁ, এতটুকু এখানে বোঝাচ্ছিল, বাদ বাকিগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবা। আচ্ছা, তারপরে আমরা যাই, দেখো রুল 2-তে কি বলছে, যে ডিরেক্ট উইশিং, মানে মেয়ে নাই এক্ষেত্রে। হ্যাঁ, ডিরেক্ট উইশিং কি কি থাকতে পারে, হ্যাপি বার্থডে, গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, গুড বাই, এগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা দ্যাট বসাবো না। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করবো ভাইয়া, দ্যাট বসাবো না, দ্যাট বসাবো না। ঠিক আছে, কথা বলতে ঠান্ডা লেগে গেল আমার। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, কি বলছে, যে তাসিন টোল্ড হিমু, তাসিন হিমুকে বললো গুড নাইট, তার মানে কি শুভরাত্রি। আচ্ছা, তুমি যখন কাউকে গুড নাইট বলো, গুড নাইট বলা মানে কি, তুমি তাকে বিদায় জানাইতেছো না, গুড নাইট থাক আমি চলে যাই, তাই না, তার মানে কি গুড নাইট জানাইতেছো মানে কি বিদায় জানাচ্ছ। আর আমরা জানি, আমরা আগের ক্লাসে পড়ছিলাম, একদম ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাসে পড়ছিলাম, যে যখন আমরা বিদায় জানাই সেই ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে নিতে আমরা কি ইউজ করি, বেড ইউজ করি, ইউজ করি ভাইয়া, বেড ইউজ করি। তো এখানে কিন্তু ওইটাই ইউজ করা হয়েছে, দেখো যে তাসিন বেড হিমু, কি হিমু, বেড হিমু। তো আশা করি বেড কেন আসছে, আশা করি তোমরা বুঝতে পারছো, যেহেতু বিদায় বুঝাইছে এই জন্য বেড ইউজ করছি। ঠিক আছে, তারপর কি বলছে, যেহেতু গুড নাইট সরাসরি ইউজ করা বুঝাইছে, ঠিক আছে, মে ইউজ করা হয় নাই। ঠিক আছে, যেহেতু সরাসরি বুঝাইছে এই জন্য আমরা কি করবো না, কোনো দ্যাট বসাবো না। দেখো এখানে কোনো দ্যাট আছে, দ্যাট কিন্তু নাই, কোনো দ্যাট নাই। ঠিক আছে, সরাসরি কি আছে, গুড নাইট, সরাসরি অবজেক্টে, যেখানে অবজেক্ট ছিল অবজেক্টের পর সরাসরি কি আছে, গুড নাইট আছে, কোনো দ্যাট নাই। একদম ইজি না, একদম ইজি। ঠিক আছে, তারপর যদি প্রার্থনা বোঝায়, প্রেইড, এটা আমরা অলরেডি দেখে আসছি, যে গ্র্যান্ডফাদার সেইড টু মি, মে আল্লাহ ব্লেজ ইউ, আমার দাদা আমাকে বললো আল্লাহ তোমার মঙ্গল করুক, তাই না। তার মানে কি, যে সেইড টু, এখানে কি সেইড টু পরিবর্তে কি আসবে, প্রেইড আসবে, কারণ কি প্রার্থনা বুঝাইছে। ঠিক আছে, এই যে মেয়ে ছিল, ঠিক আছে, দ্যাট আসছে, এবং মেয়ের পরিবর্তে কি হয়ে গেছে, মাইট হয়ে গেছে। ঠিক আছে, বাদ বাকি যা ছিল চাই, ব্লেজ মি, মানে এখানে ইউ ছিল, ইউটা কি হয়ে গেছে, ইউটা কি ছিল, ইউ হলো সেকেন্ড পার্সন, তাই না, সেকেন্ড পার্সন কাকে ধরবে, অবজেক্টকে ধরবে, যে অবজেক্ট কি এখানে, অবজেক্ট হলো মি। ঠিক আছে, মিট এখানে বসে গেছে। আচ্ছা দেখো, একদম ইজি কিন্তু আলটিমেটলি। আচ্ছা, একটু ওয়েট করো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তারপর এটাতে চলে যাই আমরা। এটাও আমরা অলরেডি শিখে আসছি, এগুলো সব আগের রুলস, জাস্ট আমি বেশি বেশি করে রাখছি যাতে বেশি বেশি প্র্যাকটিস হয়। আমাদের ক্লাসের মেইন টার্গেট হলো বেশি বেশি প্র্যাকটিস করা, যাতে কোনোভাবে ভুল না হয়। যে ইচ্ছা বা শুভকামনা বুঝাইলে উইশড ব্যবহার করা হয়। এখানে কি বলছে, যে ফ্রেন্ড সেইড টু মি হ্যাপি বার্থডে। ঠিক আছে, তার মানে কি সে আমাকে উইশ করলো, আমাকে কি হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন, এটা অবশ্যই উইশ করছে। তার মানে কি দেখো, যে সেইড টুর পরিবর্তে কি বসাইছে, এখানে উইশড বসাইছে। ঠিক আছে, এবং যেহেতু সরাসরি উইশিং বোঝাইছে, এখানে কোনো মেয়ে নাই, তার মানে কি আমরা এখানে কোনো দ্যাট ইউজ করবো না। ঠিক আছে, দেখো এখানে কিন্তু এই যে অবজেক্টের পরে কোনো দ্যাট ইউজ করা হয় না। ঠিক আছে, এই যে হ্যাপি বার্থডে সরাসরি বসে গেছে। ঠিক আছে, একদম ইজি না, এটা কিন্তু আহামরি কঠিন কিছু না, একদম ইজি। ঠিক আছে, তো বলো যে আমাদের অপটেটিভ সেন্টেন্স কমপ্লিট কিনা, একদম ইজি। তাহলে আমরা একদম আমাদের লাস্ট যে সেন্টেন্সটা আছে, একদম এক্সক্লামেটরি সেন্টেন্স, এটাতে আমরা চলে যাবো। তো একটু কমেন্ট করে জানাও যে ভাই ক্লিয়ার কিনা। ঠিক আছে, ক্লিয়ার কিনা। দেখো এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন, এক্সক্লামেটরি সেন্টেন্সের গঠন কেমন থাকে, দুই ধরনের গঠন হয় আলটিমেটলি, ম্যাক্সিমাম এক্সক্লামেটরি সেন্টেন্সে দুই ধরনের গঠন দেখা যায়। ঠিক আছে,
দুই ধরনের গঠনে আসলে আমরা বেশি দেখি এক্সক্লামেটরি সেন্টেন্সে, একটা হয় হাউ দ্বারা শুরু আর একটা হয় হলো হট দ্বারা শুরু। ঠিক আছে, তো আমি বলছিলাম যে আমরা আসলে ইনডিরেক্টে যখনই নিব সবসময় এক্সক্লামেটরি থেকে কিসে নিব, এক্সক্লামেটরিতে আমরা অ্যাসার্টিভে কনভার্ট করে নিব। এক্সক্লামেটরিকে কিসে কনভার্ট করে নিব, সেটা ইন্টারোগেটিভ হোক এক্সক্লামেটরি হোক, যে সেন্টেন্সই হোক না কেন আমরা সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করে নিব। তো দেখো এক্সক্লামেটরি শুরু হবে হাউ দ্বারা, হাউ এর পরে সবসময় অ্যাডজেক্টিভ থাকে, তারপরে একটা সাবজেক্ট থাকবে, তারপরে থাকবে ভার্ব এবং লাস্টে একটা এক্সক্লামেশন সাইন থাকবে। এটা যখন আমরা অ্যাসার্টিভে নেব তখন প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে আসবে ভার্ব। আমরা জানি যে অ্যাসার্টিভ মানে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব, তাই এখানে সাবজেক্ট তারপরে ভার্ব। এখন আসে যে যখন হাউ দ্বারা শুরু হয় আলটিমেটলি, ঠিক আছে, দেখো যখন হাউ দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে হাউ এর পর একটা অ্যাডজেক্টিভ থাকে, আর যখনই হট দ্বারা শুরু হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে হটের পর একটা নাউন থাকে। তো হাউ দ্বারা যখন শুরু হবে তার মানে একটা অ্যাডজেক্টিভ থাকবে। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটাকে আমরা অ্যাসার্টিভ একদম লাস্টে বসাবো এবং তার আগে বসাবো একটা ভেরি। কি বসাবো, ভেরি। আর যখন হট দ্বারা শুরু হয় এক্সক্লামেটরি সেন্টেন্স সেই ক্ষেত্রে আমরা দেখি কোনো অ্যাডজেক্টিভ থাকে না, কি থাকে, নাউন থাকে। তো এই ক্ষেত্রে যখন আমরা অ্যাসার্টিভ করব তো এই নাউনটাকে একদম লাস্টে নিয়ে যাব এবং এর আগে নিয়ে আসবো এ গ্রেড। কি নিয়ে আসবে, এ গ্রেড। তার মানে আমাদের মোট কথা যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভের আগে বসাবো ভেরি, আর যদি নাউন থাকে নাউনের আগে বসাবো কি, গ্রেড, এ গ্রেড। এই যে এখানে আমি আবারও এখানে উল্লেখ করে দিচ্ছি সুন্দর করে, আমি একটু হাইলাইট করে দেই তোমরা বুঝতে পারবা যে ভেরি বসে কোথায়, অ্যাডজেক্টিভের পূর্বে। কোথায় বসে, অ্যাডজেক্টিভের পূর্বে। আর এ গ্রেড কোথায় বসে, এ গ্রেড বসে নাউনের পূর্বে। এ গ্রেড কোথায় বসে, নাউনের পূর্বে। আশা করি তোমাদের ভুল হবে না। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে কি বলছে, যে হাউ কিউট শি ইজ, হাউ কিউট শি ইজ, সে কত কিউট, কত সুন্দর, তাই না? এটাকে আমরা অ্যাসার্টিভে নিব। অ্যাসার্টিভে প্রথমে সাবজেক্ট আসবে শি, তারপর ভার্ব আসবে, ভার্ব চলে আসছে। এখন দেখো কিউট, এটাকে যে বললাম যে হাউ, হাউ এর পর সবসময় কি থাকে, অ্যাডজেক্টিভ থাকে, কিউট। যেখানে হাউ ছিল, এখানে কি ছিল ভাইয়া, এখানে ছিল হাউ, হাউ এর পরে কি ছিল, অ্যাডজেক্টিভ ছিল। ঠিক আছে, এখানে হাউ আছে, হাউ এর পরে কি আছে, অ্যাডজেক্টিভ আছে। আর আমরা জানি কি, এখানে একটু আগে দেখে আসছি যে অ্যাডজেক্টিভের পূর্বে সবসময় কি বসে, ভেরি বসে। তো যেহেতু এই যে এখানে অ্যাডজেক্টিভ বসাইতে হবে, কিউট, এটা কি, এটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কি বলবে, যে ভেরি বসে গেছে। ঠিক আছে, সাবজেক্ট বসাবো, ভার বসাবো, তারপর লাস্টে একটা অ্যাডজেক্টিভ থাকবে এবং অ্যাডজেক্টিভটা কি বসে, ভেরি বসে, ভেরি বসায় দিছে। ঠিক সেম ভাবে যদি হট আ ফুল আই অ্যাম, এই এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে যদি অ্যাসার্টিভ নেই, কি দ্বারা শুরু হয়েছে, হট দ্বারা। ফুল, ফুলটা কি, ফুলটা হলো নাউন, ফুলটা কি ভাই, নাউন। ঠিক সেম ভাবে আমরা অ্যাসার্টিভে কি নিয়ে প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো আই, তারপরে একটা ভার্ব নিয়ে আসবো, অ্যাম নিয়ে আসছি, তারপরে এখানে কি হবে, নাউনটা একদম লাস্টে যাবে। এখানে নাউন কি ছিল, ফুল, ফুলটাকে একদম লাস্টে নিয়ে আসছি আমরা, ফুলটাকে লাস্টে নিয়ে আসছি। এবং যে কি জানি যে নাউনের আগে কি বসে, এ গ্রেড বসে, এ গ্রেড বসে। তো এখানে যেহেতু ফুল, এ নাউন, এর আগে কি বসবে, যে এ গ্রেড বসবে। ঠিক আছে, নাউনের আগে এ গ্রেড বসে গেছে। ফুলটা কি, ফুলটা হলো নাউন, নাউনের আগে কি বসে, এ গ্রেড বসে। বুঝতে পারছো কিনা, একদম ইজি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের জানা লাগবে এক্সক্লামেটরি থেকে আমরা অ্যাসার্টিভে কিভাবে নিব। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো এখন এখানে কি বলছে, যে ইনভার্টেড কমা উঠে গিয়ে সবসময় দ্যাট বসে। কি বসে, দ্যাট বসে। কিন্তু রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসে না। এই কথাটা মনে রাখো যে এক্সক্লামেটরি সেন্টেন্সে আসলে কি বসে না, রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসে না, সচরাচর বসে না, আমরা বসাবো না। ঠিক আছে, তো দেখো বলছে রাজু সেইড। তো আমরা জানি যে হট আ ফুল আই অ্যাম, যদি সে আশ্চর্য হয় বা বিস্ময় বুঝাই, বিস্ময় বুঝাইছে, তাই না? বিস্ময় বুঝলে আমরা কি দেই, এক্সক্লেম উইথ সারপ্রাইজ ইউজ করি। এই জন্যই দেখো সেইটের পরিবর্তে কি ইউজ করছি, যে রাজু এক্সক্লেম উইথ সারপ্রাইজ। তারপর কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসছে, একটা দ্যাট বসছে, একটা দ্যাট বসছে। কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসছে, একটা দ্যাট বসছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে এখানে দেখো হট দ্বারা শুরু হয়েছে, হট দ্বারা। ঠিক আছে, আমি একটু বক্স দিয়ে দেখাই, ভালো বুঝবা। হট দ্বারা শুরু হয়েছে, হট দ্বারা শুরু হলে আমরা কি করব, প্রথমে আমরা মোট কথা প্রথমে সাবজেক্ট নিয়ে আসবি, সার্টিফিকেট সাবজেক্ট নিয়ে আসছি হি, তারপর ভার্ব নিয়ে আসছি ওয়াজ। তারপরে এখন দেখবো যে আমরা হট দ্বারা শুরু হয়েছে, এখানে একটা ফুল আছে, ফুল, ফুল এটা কি, নাউন না? ফুল এটা কি, এটা হলো নাউন। তার নাউনটা লাস্টে বসবে, যে লাস্টে বসায় দিচ্ছে। এবং নাউনের আগে কি বসে, এই যে একটু আগে দেখছি যে নাউনের পূর্বে এ গ্রেড বসে। এই যে নাউনের পূর্বে, যেহেতু ফুলটা কি, ফুলটা হলো নাউন, নাউনের পূর্বে কি বলবে, এ গ্রেড বলবে। এই যে দেখো এখানে সুন্দর করে আমরা কি বসাই দিছি, এ গ্রেড বসাই দিছি। ঠিক আছে, নাউনের পূর্বে এ গ্রেড বসাই দিছি। একদম ইজি না, দেখি কঠিন, কঠিন কিছুই নাই।
তারপরে দেখো এখানে বলছে হি সেইড টু মি অ্যালাজ আই হ্যাভ ফেইড। দেখো এক্সক্লামেটরি সেন্টেন্সে যে কিছু ওয়ার্ড থাকে অ্যালাজ, তারপরে আবার থাকে হলো হুররে, ঠিক আছে, অ্যালাজ, তারপর আবার থাকে কি হুররে। এই ওয়ার্ডগুলো অ্যাসার্টিভে নিতে গেলে নেওয়ার সময় কি করা লাগে, বাদ দিয়ে দেওয়া লাগে। অ্যাসার্টিভে নেওয়ার সময় কি করা লাগে, বাদ দিয়ে দেওয়া লাগে। তো যাও এখানে বলছে হি সেইড টু মি অ্যালাজ আই হ্যাভ ফেইল্ড এগেইন। সে মানে দুঃখের কথা বলতেছি যে আহা আমি আবারও ফেল করলাম, তার মানে কি দুঃখের কথা। দুঃখের কথা জানলে আমরা কি ইউজ করি বলতো, দুঃখ প্রকাশ করতে আমরা বুঝাই যে এক্সক্লেমড উইথ সরো। তাহলে এখানে বলছি এক্সক্লেমড উইথ সরো, ঠিক আছে। তারপর কমা ইনভার্টেড কমা উঠেছে একটা দ্যাট বসছে, তারপরে অ্যাসার্টিভ নেওয়া লাগবে মানে একটা সাবজেক্ট বসবে হি। তারপরে দেখো বলছে হি হ্যাভ ফেইল্ড এগেন, এটা কি পাস্ট ইনডিফিনিটে আছে না, পাস্ট ইনডিফিনিটে আছে, তার মানে কি ভি অনে আছে, ভি অন। তো আমরা জানি মানে ভি অনে আছে। আচ্ছা পাস্ট ইনডিফিনিটে থাকে আমরা জানি কি পাস্ট পারফেক্টে হয়। পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি আসে, তাই না। এই জন্য দেখেন একটা হ্যাড চলে আসছে, আর ফেইল্ডের পাস্ট কি ফেইল্ড, ফেইল আছে এখানে, ফেইল্ডের আসছে, ফেইল্ডের হবে না, এটা আসলে ফেইল্ড হবে, কি হবে ফেইল্ড হবে, হ্যাঁ ফেইল্ড হবে, ঠিক আছে। ফেইল্ডের পাস্ট পার্টিসিপল ফেইল্ড, হ্যাঁ। তাহলে একটা হ্যাড চলে আসছে এবং একটা ভি থ্রি, ভি থ্রি কি ফেইল্ড, ফেইল্ড এগেইন। দেখো একদম ইজি কিন্তু, এর চাইতে সহজভাবে আর কিভাবে করাবো বল। তারপরে যদি তুমি কখনো ভুল করো এখানে আমি ব্যাখ্যা দিয়ে দিতে সুন্দর করে, তুমি ব্যাখ্যাটা দেখে নিবা। তারপরে একদম আগের নিয়মের মতো আমাদের আমরা আগে যা যা পড়ে আসছি ওগুলো এখানে দিচ্ছে, যে আনন্দ বুঝালে এক্সক্লেম উইথ জয়, যে হি দ্য প্লেয়ার সেইড হুররে উই ওন, আমরা জিতে গেছি। দেখো হুররেটা কিন্তু এখানে আর নাই, এই যেখানে ইনডাইরেক্ট স্পিচ এত পারে এর ভিতরে কি হুররে আছে, হুররে নেই। ওই যে বললাম হুররে এলাজ এগুলো বাদ দিয়ে দেওয়া লাগে, বাদ দিয়ে দিছে। তারপর যেহেতু হুররে উই ওন আমরা জিতে গেছি, তার মানে কি জিতে গেছে মানে কি অবশ্যই খুশির খবর, এই জন্য বলছে কি যে এক্সক্লেমড উইথ জয়। এবং কমা ইনভার্টেড মোড থেকে কি বসে একটা দ্যাট বসছে। তারপরে কি যে উই ওন পাস্ট ফর্মে আছে মানে কি পাস্ট পার্টিসিপল হবে, তার মানে কি হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি আসবে, যে একটা হ্যাড আসছে এবং ভি থ্রি ফর্ম আসছে, ওন ভি থ্রি আসছে, ঠিক আছে একদম ইজি। তারপরেরটাতে যাই আমরা, দেখো কি বলছে যে দুঃখ বুঝালে এক্সক্লেম উইথ সরো হবে। দ্য গার্ল সেইড এলাজ আই এম আনডেন, হাই আমার কপাল পুড়েছে, হাই আমি হেরে গেছি, ঠিক আছে। আমাকে দুঃখ বুঝাইছে, দেখো বলছে এক্সক্লেম উইথ সরো। কমা ইনভার্টেড উঠে যে কি দ্যাট বসছে, তারপরে দেখো একদম আগের নিয়মে আমরা ডিরেক্ট ইনডিরেক্টে কনভার্ট করে দিছি, ঠিক আছে। বিস্ময় বুঝাইলে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার বা সারপ্রাইজ। হি সেইড হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, সে বলল বা কি সুন্দর পাখি এটা, ঠিক আছে। এক্সক্লেম তাহলে মানে কি বিস্ময় বুঝাইছে, এই জন্য কি ব্যবহার করবে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, ঠিক আছে। তারপর কমা ইনভার্ট কম উঠে কি বসবে দ্যাট বসবে, ঠিক আছে। এবং এটা কি হর দ্বারা শুরু হয়েছে, হর দ্বারা শুরু হইলেই যে দেখো আমরা উপরে কি দেখছিলাম, দেখো একটা কনফিউশনের ব্যাপার আছে এখানে, যে এখানে কিন্তু আমরা দেখছিলাম, আমি একটু হাইলাইট নিয়ে দেখাই, যে হর দ্বারা শুরু হয়েছে তারপরে নাউন ছিল, এই জন্য আমরা কি ইউজ করছিলাম এ গ্রেড ইউজ করছিলাম, কারণ আমরা জানি এ গ্রেড কিসের আগে বসে, নাউনের আগে বসে। কিন্তু অ্যাডজেক্টিভ যদি হয় হর দ্বারা শুরু হয়ে, হর দ্বারা শুরু হওয়ার পরে নাউন যদি না বসে অ্যাডজেক্টিভ বসে, তাহলে অ্যাডজেক্টিভের আগে কি আমরা এ গ্রেড বসাবো না। তুমি মনে রাখবে অ্যাডজেক্টিভের সবসময় ভেরি, তার তোমার জাস্ট এই কথাটা মনে রাখা লাগবে। এই যে এখানে যে দুইটা লাইন লিখে দিচ্ছে না, এই দুইটা লাইন আমার একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখা লাগবে, যে অ্যাডজেক্টিভের আগে সবসময় ভেরি বসবে, নাউনের আগে সবসময় এ গ্রেড বসবে, ঠিক আছে। যেমন দেখো এখানে যে এক্সাম্পলটা আমরা মাত্র দেখতেছি, এটা যদি আমরা আরেকবার দেখি, দেখো যে এখানে কিন্তু হর দ্বারা শুরু হয়েছিল, আলটিমেটলি কি দ্বারা শুরু হয়েছিল ভাইয়া, যে হর দ্বারা শুরু হয়েছিল। কিন্তু তারপরেও আমরা এ গ্রেড ইউজ করার কথা, এ গ্রেড ইউজ করার কথা, কিন্তু আমরা এ গ্রেড ইউজ না করে এখানে দেখো এ ভেরি ইউজ করলাম। কেন ইউজ করলাম, কারণ আমরা জানি যে এ ভেরির পরে সবসময় কি বসে অ্যাডজেক্টিভ বসে। তো এখানে বলছে এ বিউটিফুল বার্ড, বিউটিফুল বার্ড, এই যে বিউটিফুল বার্ড বসায় দিছি, বিউটিফুল বার্ড, বার্ডটা হলো নাউন, বার্ডটা কি নাউন, নাউনকে বিশেষায়িত করছে বা মডিফাই করছে বিউটিফুল, কেমন পাখি সুন্দর পাখি, তার মানে নাউনটাকে মডিফাই করছে বিউটিফুল, তার মানে বিউটিফুলটা কি অ্যাডজেক্টিভ, বিউটিফুলটা কি অ্যাডজেক্টিভ। তো আমরা জানি অ্যাডজেক্টিভের আগে সবসময় কি বসে এ ভেরি বসে, একটু আগে দেখে আসি অ্যাডজেক্টিভের আগে কি বসে, অ্যাডজেক্টিভের আগে এ ভেরি বসে, এই জন্য আমরা এখানে কি বসাইছি এ ভেরি বসাইছি, ঠিক আছে। এখানে হট থাকার পরেও কিন্তু আমরা এখানে এ ভেরি বসাইছি, কেন বসাইছি মানে এখানে এ ভেরি পরে অ্যাডজেক্টিভ ছিল, নাউন থাকলে এ গ্রেড বসাইতাম, অ্যাডজেক্টিভ ছিল এ ভেরি বসাইছি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো বিদায় বুঝাইলে বেড বসে, আমরা এটা বারবার দেখছি, যে শি সেইড গুড বাই মাই ফ্রেন্ড, তার মানে কি সেইডের পরিবর্তে কি আসবে এখানে, যেহেতু গুড বাই মাই ফ্রেন্ড,
শুভ বিদায়, বিদায় বোঝাচ্ছে, এই জন্য কি বোঝাচ্ছে, বেদ বসাইছে। ঠিক আছে, একদম ইজি, কিন্তু আহামরি কঠিন কিছু না। তারপর প্রতিজ্ঞা বুঝাইলে সয়ার বসে, যাই সয়ার, আমি প্রতিজ্ঞা করছি। হি সেইড বাই আল্লাহ আই উইল নট লাই, সে বলছে আল্লাহর কসম, ঠিক আছে, আল্লাহর কসম, আই উইল নট লাই, আমি কখনো মিথ্যা বলবো না। ঠিক আছে, তার মানে কি প্রতিজ্ঞা বুঝাইছে, এই জন্য এখানে কি ইউজ করছে, সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই আল্লাহ। তারপরে আমরা একদম আগের নিয়মে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে গেছি। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, যে কিছু যদি বুঝতেছো না, এখানে কি বুঝাইছে, যে প্রতিজ্ঞা বুঝাইছে নাকি দুঃখ বুঝাইছে না খুশি বুঝাইছে, কিচ্ছু বুঝতেছো না তুমি, তখন কি দিবা, তুমি জাস্ট তখন ইউজ করবা যে এক্সক্লেইমড দ্যাট। কি ইউজ করবা, এক্সক্লেইমড, আমি একটু হাইলাইট করে দিই, যে এক্সক্লেইমড দ্যাট ইউজ করে দিবা, হয়ে গেল। মানে এই সেন্টেন্সটা দেখো, যে হি সেইড হাউ স্ট্রেঞ্জ, সে বলল কি অবাক করা বিষয়। ঠিক আছে, সে বলল কি আশ্চর্য, হাউ স্ট্রেঞ্জ, কি আশ্চর্য। এখানে কি বুঝাইতেছে, সে দুঃখ পাইলো না মজা পাইলো না কষ্ট পাইলো, সে বুঝতেছে না। তার মানে তুমি বুঝতেছো না, তুমি তখন কি করবা, দেখো ইউজ করতে হি এক্সক্লেইম দ্যাট। ঠিক আছে, এক্সক্লেইম দ্যাট। তুমি যখনই বুঝবা না হাসি কান্না কি বুঝাইতেছে, তুমি বুঝতেছো না, তুমি কি ইউজ করবা, এক্সক্লেইম দ্যাট ইউজ করবা। ঠিক আছে, তারপরে একদম আগের নিয়মে এখানে কি বসাই দিবা, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করে দিবা, হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা 5 ধরনের সেন্টেন্স শিখে ফেলছি একদম হুবহু। এখন আসবে কিছু ব্যতিক্রম নিয়ম, এই ব্যতিক্রম নিয়মটা শিখলে আমাদের একদম ন্যারেশন শেষ হয়ে যাবে। ঠিক আছে, ন্যারেশন একদম শেষ হয়ে যাবে আলটিমেটলি। তো ব্যতিক্রম রুলসগুলো দেখো, জাস্ট এগুলো এখানে বোঝার কিছু নাই, জাস্ট রুলসগুলো তোমাদের মুখস্থ রাখা লাগবে একদম, এবং এগুলো প্র্যাকটিস করলে একদম ইজিলি মুখস্থ হয়ে যায়, খুবই সহজ। ঠিক আছে, আমার সাথে সাথে তোমরা একটু দেখো, খেয়াল করো, তোমাদের ক্লাসে মুখস্থ হয়ে যাবে, আলাদা মুখস্থ করা লাগবে না। এখানে কি বলছে দেখো, থ্যাংক ইউ যদি থাকে, কি বসানো লাগবে, থ্যাংক বসানো লাগবে। যে আই সেইড টু দ্য স্টুডেন্ট থ্যাংক ইউ, আই থ্যাংক দ্য স্টুডেন্ট, কি বসাইছে, থ্যাংক বসাই দিচ্ছে। আগে কি ছিল, থ্যাংক ইউ ছিল, এখন কি বসাই দিচ্ছে, থ্যাংক বসাই দিচ্ছে, একদমই। ঠিক আছে, এখানে আর কিছুই নাই। তারপর যদি গুড মর্নিং থাকে, গুড ইভিনিং থাকে, গুড নাইট থাকে, গুড আফটারনুন থাকে, ঠিক আছে, কি বসবে, উইশড বসবে। এটা আমরা অলরেডি দেখে আসছিলাম। ঠিক আছে, যে যেহেতু গুড মর্নিং সরাসরি উইশ করা বুঝাইতেছে, সেক্ষেত্রে আমরা কি বসাবো, উইশড বসাবো। এবং এক্ষেত্রে যেহেতু সরাসরি উইশ বসাইতেছে, এই জন্য কি কমা ইনভার্টেড কমা দিয়ে কোনো দ্যাট বসবে না। তো এখানে কিন্তু কোনো দ্যাট বসে নাই, এখানে কিন্তু কোনো দ্যাট বসে নাই, সরাসরি কি বসছে, গুড মর্নিং বসে গেছে অবজেক্টের পরে। ঠিক আছে, দেখো তারপরে ক্রাই বা মাটার থাকলে কি বসাবো, ক্রাইড বা মাটার বসাই দিব। এখানে বলছে হি ক্রাইড লাউডলি স্টপ হিটিং। ঠিক আছে, যে ক্রাইড ছিল, কি বসাই দিচ্ছি, ক্রাইড বসাই দিচ্ছি, ক্রাই থাকলে ক্রাইড বসাই দিবা, একদম ইজি। তারপর বাদ বাকি যা আছে তাই। ঠিক আছে, এই যে এখানে লেট দ্বারা শুরু হয় নাই, লেট দ্বারা শুরু না হলে আমরা কি বসাবো, টু বসাই দিব। ঠিক আছে, এই যে টু বসাই দিছি, সব আগের রুলসে। তারপরে দেখো এখানে বলছে যে বাই আল্লাহ, বাই গড, ঠিক আছে, বাই জব, বাই মে লাভ, বাই মাই লাইফ, এগুলো যদি থাকে, ঠিক আছে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে, এবং ইনডাইরেক্ট স্পিচের শুরুতেই যদি সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই গড, সোয়ারিং বাই জব, সোয়ারিং বাই মাই লাভ, সোয়ারিং বাই মাই লাইফ বসাইতে হবে। ঠিক আছে, কিভাবে দেখো, আমরা যদি এক্সাম্পল দেখি, যেখানে ছিল যে বাই আল্লাহ, ঠিক আছে, এই যে এখানে কি পড়ছিলাম, বাই আল্লাহ, বাই আল্লাহ থাকলে কি বসাইতে হবে, সোয়ারিং বাই আল্লাহ বসাইতে হবে। তো এখানে ছিল বাই আল্লাহ, এখানে কি বসাইছি, দেখো ইনডাইরেক্টলি সোয়ারিং বাই আল্লাহ বসাই দিচ্ছি। বাদ বাকি যা ছিল এগুলো একদম আগের নিয়মে কইরা দিবা, একদম বেসিক যে রুলস আমরা অলরেডি পড়ে আসছে সেই নিয়মে ইনডিরেক্ট করে দিবা। আর বাই গড যদি থাকে কি বসাবে, যেখানে ছিল কি বাই গড, বাই গড থাকলে কি বসানো লাগবে, সোয়ারিং বাই গড, এই যে সোয়ারিং বাই গড, সোয়ারিং বাই গড বসাইতে হবে। তো এখানে বাই গড ছিল, কি বসাইতে হবে, সোয়ারিং বাই গড। তারপরে যা ছিল সব একদম আগের নিয়মে করে দিবা, একদম আগের নিয়মে ডিরেক্ট ইনডিরেক্ট করে দিবা, একদম ইজি। তারপরে দেখো উই, রুল নাম্বার 5 কি বলছে, উই দ্বারা মানব জাতি অথবা বক্তা বা শ্রোতা উভয়কে যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা উই অপরিবর্তিত রাখবো। যেমন এখানে কি বলছে, যে হি সেইড টু মি উই শুড ডু আওয়ার ডিউটি, সে আমাকে বললো আমাদেরকে আমাদের কর্তব্য পালন করা উচিত। তার মানে সে কি বললো, সে উই দ্বারা কাদের বুঝাইতেছে, বক্তা এবং শ্রোতা উভয়কে বুঝাইতেছে না, যে হি সেইড টু মি উই শুড ডু আওয়ার ডিউটি, সে আমাকে বলে যে আমাদের কাজটা ঠিক মতো করা উচিত। তার মানে সে আমাকে বলতেছে কি, তার নিজেরও করা উচিত, আমারও করা উচিত, তার মানে আমাদের উভয়কে করা উচিত। তার মানে এখানে কিন্তু রুলসে পড়ে গেছে, রুলসে কি বলছিল, বক্তা এবং শ্রোতা উভয়কেই বুঝাইলে। তার মানে উই দ্বারা এখানে বক্তা এবং শ্রোতা উভয়কেই বুঝাই দিয়েছে। এই জন্য আমরা এখানে দেখো উইটাকে কি রাখছি, উইটাকে হুবহু রাইখা দিছি। ঠিক আছে, এতটুকু।
তারপরে দেখো রুল নাম্বার 6 এ কি বলছে যে ইয়েস থাকলে আমরা কি করব, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বসাবো, নো যদি থাকে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বসাবো। এটা তোমরা অনেকে জানো, একদমই। যেমন দেখো এখানে কি বলছে, হি সেইড ইয়েস, সে বললো হ্যাঁ, তুমি কি বসাই দিবা যে হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এই যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বসাই দিস, হয়ে গেছে। তার যদি বলে যে নো, নো থাকলে কি বসাবো, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এই যে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বসাই দিস, একদম ইজি, আলাদাভাবে পড়ার কিছু নাই। তারপরে যদি বলে যে কংগ্রাচুলেশন, কি হবে, কংগ্রাচুলেটেড, জাস্ট পাস্টে নিয়ে দিবা। কংগ্রাচুলেশন থাকলে একটা ইডি যোগ করে দিবা, কংগ্রাচুলেটেড। কি বলছে, হি টোল্ড মি, কি বলেছে, কংগ্রাচুলেশন, সে আমাকে জানাইলো যে কংগ্রাচুলেশন, কি বললো, কংগ্রাচুলেটেড মি, হি কংগ্রাচুলেটেড মি, জাস্ট কংগ্রাচুলেশন ছিল, কি হয়ে গেল, কংগ্রাচুলেটেড হয়ে গেল, একদম ইজি। তারপরে যদি দেখো যে অফকোর্স থাকে, কি হবে, অ্যাগ্রি উইথ, অফকোর্স তার মানে তোমার সাথে সে একমত পোষণ করতেছে, এজন্য কি আমরা বসাবো, অ্যাগ্রি উইথ বসাবো। যেমন দেখো এখানে কি বলছে যে দ্য ওল্ড লেডি সেইড অফ কোর্স, ঠিক আছে, তার মানে কি হবে, অবশ্যই অ্যাগ্রি উইথ বসবে, ঠিক আছে। তার মানে এখানে যেহেতু বলছে যে ওল্ড লেডি সেইড পাস্ট ফর্মে আছে, এই জন্য ওর পাস্ট ফর্মে কি নিব, অ্যাগ্রিটা অ্যাগ্রিড হয়ে যাবে, ঠিক আছে। দ্য ওল্ড লেডি অ্যাগ্রিড উইথ মি, অ্যাগ্রিড উইথ মি, ঠিক আছে, অ্যাগ্রিড হয়ে গেছে, অ্যাগ্রিড উইথ হয়ে গেছে আলটিমেটলি, হ্যাঁ, এই যে অ্যাগ্রিড উইথ হয়ে গেছে, অ্যাগ্রিড উইথ। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, যে দুইটা রুলসই আছে তাই শেষ আমাদের, যে হাই অথবা হ্যালো থাকলে আমরা কি দ্বারা শুরু করব, ড্রয়িং অ্যাটেনশন ইউজ করবো, ড্রয়িং অ্যাটেনশন, ঠিক আছে। মানে ড্রয়িং অ্যাটেনশন মানে হলো যে মনোযোগ স্বীকার করা বা মনোযোগ গ্রহণ করা, হ্যাঁ। যেমন এখানে বলছে যে হি টোল্ড হার, সে তাকে বলল হাই হাউ আর ইউ, ও হে তুমি কেমন আছো। মানে হাই মানে কি, সে অবশ্যই ড্রয়িং অ্যাটেনশন বসাইতে হবে, সে তার মনোযোগটা ওখানে অ্যাটেনশন ক্যারি করলো আর কি, ঠিক আছে। এই জন্য আমরা এখানে কি দেবো, ড্রয়িং অ্যাটেনশন, ড্রয়িং অ্যাটেনশন ইউজ করবো। যেমন বলছে যে ড্রয়িং অ্যাটেনশন, হি আস্কড হার হাউ শি ওয়াজ, তার মানে এখানে আমরা কি নিয়ে আসলাম, যেহেতু এখানে হাই কথাটা ছিল, এই হাইয়ের জন্য আমরা কি নিয়ে আসছি, ড্রয়িং অ্যাটেনশন নিয়ে আসছি। তো হাই থাকলেও ড্রয়িং অ্যাটেনশন নিয়ে আসবো, হ্যালো থাকলেও ড্রয়িং অ্যাটেনশন নিয়ে আসবো। তারপর আজকে আমাদের লাস্ট যে রুলসটা আছে, যে সরি থাকলে কি নিয়ে আসবো আমরা, প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে এক্সপ্রেসড সরো নিয়ে আসবো, এক্সপ্রেসড সরো। যেমন দেখো দ্য লিটল গার্ল সেইড সরি, ঠিক আছে। তারপর প্রথমে কি নিয়ে আসবো, সাবজেক্ট নিয়ে, সাবজেক্ট কি, দ্য লিটল গার্ল, ঠিক আছে, সাবজেক্ট কি, দ্য লিটল গার্ল, ঠিক আছে, সাবজেক্ট হলো দ্য লিটল গার্ল। তারপর কি নিয়ে আসবো, এক্সপ্রেসড সরো, এই যে এক্সপ্রেসড সরো, ঠিক আছে, একদমই, ঠিক আছে। এগুলো যত প্র্যাকটিস করবা তত তোমরা ইজিলি সলভ করতে পারবা। তাহলে তোমরা বলো তো এগুলো ক্লিয়ার কিনা, একদম ইজি। এবং এই 10 নম্বর রুলসের মাধ্যমে আসলে আমরা আমাদের ন্যারেশন একদম কমপ্লিট করে ফেলছি, আমাদের ন্যারেশনের আর একটা সিঙ্গেল রুলসও বাকি নাই। তুমি যদি চাও বিগত বছরের অ্যাডমিশন বিসিএ যত প্রশ্ন পারো তুমি সলভ করতে যাবো, তুমি সবগুলো চোখ বন্ধ করে সলভ করতে পারবা। এখন আমাদের এই চেসির জন্য একটা জিনিস বাদ আছে, সেটা হলো যে প্যাসেজ ন্যারেশন। এগুলা যখন প্যাসেজ আকারে দেয় তখন সলভ করার জন্য কিছু কিছু লিঙ্কার যোগ করা লাগে আমাদের। তো কিভাবে কিভাবে আসলে আমরা প্যাসেজ ন্যারেশন করবো সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, একদম ইজিলি সলভ করা কিভাবে যায় সেটা দেখবো, এবং আমরা সাথে কিছু বোর্ড কোয়েশনও সলভ করবো, অ্যানালাইসিস করবো, হ্যাঁ। তো তোমরা এক কাজ করবা, কালকে আগামীকালকে আমাদের ক্লাস, তো কালকে তোমাদের অবশ্যই হোমওয়ার্ক দিব আজকের ক্লাসের ওপরে। তো আজকের ক্লাসের উপর যে হোমওয়ার্কটা দেওয়া হবে আগামীকালকে, তোমরা সেই হোমওয়ার্কটা খাতায় লিখে ছবি তুলে আমাদের যে গ্রুপটা আছে, গ্রুপ লিঙ্কটা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিব, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, সেখানে তোমরা ওই গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা তোমাদের হোমওয়ার্কগুলো সাবমিট করবা আগামীকালকে।